ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন শত্রুই তুমি রেখেছো বেদে মোরে কোন শত্রুই আল্লাহুম্মা وعلى آل سيدنا তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান দেব না লুটাতে দোলই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন শত্রুই তুমি রেখেছো বেদে মোরে কোন শত্রুই আল্লাহুম্মা وعلى آل سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم من ذا الذي يشفع عنده إلا بإذنه وقال تعالى وجاء ربك والملك صفا صفا صدق الله المولانا العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, রামু উপজেলার অন্তর্গত কচ্ছপিয়া ইউনিয়নের মৌলবীর ভিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সমাপনী অধিবেশনে আয় আল্লাহ পাক কোরআনে কারীম থেকে দুইটা আয়াতে কারিমার অংশ পাঠ করেছি। হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজে মুবারকে পৌঁছে দিও আল্লাহ। এ আল্লাহ পাক এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও মাওলা। বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতিরাম জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী, এই এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুল মান্নান সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আলেম সমাজের অহংকার, আমাদের সকলের উস্তাদ, এই এলাকার মাটি ও মানুষের প্রিয় একজন আলেমের সন্তান হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব, অধ্যক্ষ মহোদয়, গর্জনী ইসলামিয়া আলিম মাদ্রাসা রামু কক্সবাজার। মঞ্চে ভর্তি হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরত মাসকুরাত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের চিন্তাকারী প্রিয় দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া এটা ওয়াজিব, না হলে তো গুনাহগার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে কোরআনের এই মাহফিলে, আল্লাহর নবীর শানের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করি হৃদয় থেকে ভর করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলিশান দরবারে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শীত খুব বেশি পড়তেছে, এরপরেও এই এলাকার আজকের মাহফিল যেভাবে আমার ভাইয়েরা মাহফিলের প্যান্ডেলকে রৌনক করেছেন, সৌন্দর্য মণ্ডিত করেছেন, আমি মনে করি এলাকার যুবক ভাইদের, মুরব্বীদের হৃদয় আরো বেশি সুন্দর হওয়া উচিত, ঠিক কিনা? ওনাদের মন সুন্দর বলে মাহফিলের আয়োজন সুন্দর হয়েছে। আসুন আমরা যারা বিভিন্ন দোকানে পাটে বসে আছি, আল্লাহর পয়গম্বরের এই মাহফিলে এসে আমরা সৌন্দর্য বৃদ্ধি করি, যেটা আমাদের কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আজকের মাহফিলের হাজিরি আমাদেরকে কাজ দেবে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে নির্দিষ্ট বিষয়, কিয়ামতের ময়দানে আমাদের জন্য কে সুপারিশ করবেন, এই অধিকার কার আছে, এ বিষয়ে হাসরের ময়দানে পুনরুত্থান, আল্লাহ পাক কিভাবে আসবেন, আমাদের বিচার কিভাবে হবে, জান্নাতে ঢুকাই দেওয়া পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথার পিছনে কোরআনে কারীমের আয়াতে কারিমা থেকে দলিল দেওয়ার চেষ্টা করব। আমার ছোট্ট এই জীবনে কোরআনে কারীম থেকে যতটুকু আমি গবেষণা করে, হাদিস কোরআন থেকে অধ্যয়ন করে, রিসার্চ করে, এটাকে আবার নোট আকারে তৈরি করে
চেষ্টা করেছি নিজে বুঝতে, জনগণকে বুঝাতে। তারই আলোকে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন, বিশেষ করে আমার ওস্তাদ হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব সহ আলেম হাজারাত যারা রয়েছেন, ওনারা যদি একটু নেক নজর দিয়ে আমার প্রতি একটু দোয়া করেন, আল্লাহর যদি রহমার করম হয়, নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াকে আমরা পৃথিবীর এই দুনিয়া বলে থাকি, ঠিক কিনা? এই দুনিয়াটা ভেঙে যাবে কিসের মাধ্যমে? একটি ফুৎকারের মাধ্যমে। দুনিয়া ভাঙবে কিসের মাধ্যমে? বলেন, এই দুনিয়া ভাঙবে কিসের মাধ্যমে? একটি আমার সাথে একটু কথা বলতে হবে। শীতও চলে যাবে, একটু কথা বলবেন, সওয়াবও পাবেন। এখানে যতটা কথা বলছেন সমস্ত কথাগুলো ভিডিও হচ্ছে, ঠিক কিনা? আমার মাহফিলের আলোচনা কিন্তু ভিডিও হচ্ছে। আপনাদের টিক বলাও ভিডিও হবে, আপনাদের কথা বলাও ভিডিও হবে। এটা দুনিয়া যতদিন থাকবে, নেটে ইন্টারনেটে, এটা ততদিন আপনাদের মাহফিল থাকবে, ঠিক কিনা? এই মাহফিল মরে যাবে না। আধুনিক জামানায় এই মাহফিল এটা জীবিত থাকবে অনলাইনে। এর চেয়ে বড় কথা হলো, এই মাহফিলকে দেখে রয়েছেন, চেয়ে রয়েছেন তিনি কে? আর এগুলাকে ভিডিও করছেন আল্লাহর কুদরতি ফেরেশতারা। কিয়ামতের ময়দানে এটাও আমাদের পক্ষে কাজ দেবে, ঠিক কিনা? জানাবে বিচার করেছি, ডাকাতি করেছি, চুরি করেছি, সেটা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাতে পারে, যাররা যাররা পরিমাণ সব দেখাবে হাসরের মাঠে। সেই হাসরের মাঠে আজকের মাহফিলও সেই দিন দেখানো হবে, ঠিক কিনা? তাহলে এখানে বসতে পেরে আমরা খুশি না বেজা? লাভ আছে না ক্ষতি আছে? যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত আসেননি, দোকানে বসে আছেন, আসুন আমরা সকলে চেষ্টা করি মাহফিল আসার জন্য। কথা বলছিলাম, দুনিয়াকে ধ্বংস করবে একটি ফুৎকার দিয়ে। একটি কি দিয়ে? ফুৎকার দিয়ে। সেই ফুৎকারটি দেবেন একজন মহান ফেরেশতা, যার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ফুৎকার দেওয়া হবে, মাস হবে মুহররম মাস, তারিখ হবে 10 তারিখ, তারিখ হবে 10 তারিখ, দিন হবে জুমাবার, দিন হবে জুমাবার। সেই দিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে। সূর্য নিয়ম অনুযায়ী উদিত হয় পূর্ব দিকে, ঠিক কিনা? ওই দিন সূর্য উদিত হবে পশ্চিম দিকে। উদিত হওয়ার পরে কিছুক্ষণ থাকার পরে আবার সূর্য পশ্চিম দিকে আবার ডুবে যাবে, আর উদিত হবে না। আমার বাইরে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিম দিকে সূর্য উদিত করে রেড সিঙ্গেল দেওয়ার পরে যখন সূর্য অস্ত হয়ে যাবে, মানুষেরা যখন, আপনারা যখন এটা দেখতে পাবেন, মানুষেরা বুঝতে পারবে কিয়ামতের সিঙ্গেল হয়ে গেছে। হায় হায়, আমরা তো মরে যাবার থাকবো না, আমার বিপদ ঘন্টা তো বেজে গেল। এই কারণে মানুষের আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, নামাজ পড়তে থাকবে, তওবা করতে থাকবে। ওই সূর্যের সিঙ্গেল, লাল রেড সিঙ্গেল দেওয়ার পরে কোন বান্দার তওবা আল্লাহর দরবারে, কোন সিজদা, কোন তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইয়েরা, এরপরেও বিভিন্ন মানুষ যারা কাজে কর্মে ব্যস্ত ছিলেন, আপনাদের মতো মানুষ যারা কাঠ কাটে বনের মধ্যে, যারা বনের মধ্যে কাঠার কাজে ছিল, তারা তো জানে না পূর্ব কোন দিক উদিত হয়েছে। আর যারা মাঠে ময়দানে কাজ করে তারাও জানে না। কলকারখানায় যারা কাজ করে তারা বের হতে পারে নাই, তারাও দেখো নাই সূর্য, তারাও জানে না। আর আমরা যারা, আপনারা যারা রাস্তার মধ্যে হাঁটাহাঁটিতে থাকবো, কোনো কাজ করব ছাড়া, আমরা বুঝতে পারবো সূর্য পশ্চিম দিকে উদিত হয়েছে, আবার ডুবে গেছে, ঠিক কিনা? ভাইয়েরা, যে কথাটি বলতে চাই, ওই দিন মাগরিবের টাইমে হবে, আপনারা নামাজি মানুষরা আজানের পরে মসজিদের নামাজের মধ্যে আপনারা কাতারবন্দি হয়ে যাবেন।
এমন সময় একজন ফেরেশতা একটা স্পিকারের মধ্যে, একটা মাইকের মধ্যে একটা ফুৎকার দেবে। ফুৎকারটা শুরু করবে ছোট আওয়াজ দিয়া। আওয়াজটি ছোট হবে, ধীরে ধীরে আওয়াজটা বড় হতে থাকবে। এত বেশি বড় হয়ে যাবে মানুষের কর্ণ আর সহ্য করতে পারবে না, কান ফেটে যাবে। মানুষের কান থেকে রক্ত বের হবে, কান ফেটে কান ছিদ্র হয়ে যাবে। মানুষের আওয়াজ এত বড় হবে সহ্য করতে পারবে না, মানুষের ব্রেইনের পর্দাগুলো ছিঁড়ে যাবে। আওয়াজে এত বেশি বড় হয়ে যাবে মানুষের চোখ আর বরদাস্ত করতে পারবে না। মানুষের চোখের ভিতরে যে একটা পুতুলি আছে এটাও পানি হয়ে যাবে। আওয়াজটা এত বেশি বড় হবে মানুষের হৃদয়, মানুষের হার্ট এটা আর ধারণ করতে পারবে না। মানুষের হার্ট ব্লক হয়ে যাবে। ধীরে ধীরে একটা আওয়াজ, দুইটা আওয়াজ না একটা আওয়াজ দিবি ইসরাফিল ফেরেশতা। এটা এত বেশি বড় হবে যে এটা বেশি বড় হতে হতে তামাম দুনিয়ার আসমানের আর কোনো জোড়া থাকবে না। একটা আসমান ঠাস ঠাস করে আসমানগুলো ছিঁড়ে যাবে। আল্লাহ, ও ভাই, এটা এত বেশি হবে আওয়াজটা। এই জমিনে 7টি পর্দা রয়েছে, তবক রয়েছে, যেটাকে আমরা 7 তবক জমিন বলে থাকি। জমিন এই তবকের আর গিরা থাকবে না, আর কোনো বাঁধ থাকবে না। একটা জগৎ হয়ে যাবে, তল পড়ে যাবে এই জমিন, দশে যাবে এই জমিন। আসমান আর জমিন ভেঙে যাবে, আকাশের বাতাস সবকিছু উড়ে যাবে। পৃথিবীর কোনো পাহাড় থাকবে না, সাগরে কোনো পানি থাকবে না, পাহাড়গুলো তুলার মতো করে উঠতে থাকবে। পৃথিবী খান খান হয়ে যাবে। ভাইরা, চূড়ান্ত কথা হলো এই পৃথিবীটা আর পৃথিবী থাকবে না, আর একটা পৃথিবীতে পরিণত হবে, যেটাকে বলা হয় হাসরের ময়দান। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কথাটা কোরআনে এভাবে করে বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবী যখন কান হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছু থাকবে না, সব জীর্ণ শীর্ণ হয়ে যাবে, একটা সাঁতার জড়িত থাকবে না। ও বাইরে একটা মানুষও জীবিত থাকবে না। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সমুদ্র থাকবে না, গাছপালা থাকবে না, 7 আসমান থাকবে না, 7 তবক জমিন থাকবে না। আর একটা জগতে আপনারা হাজির হয়ে যাবেন। এমনকি মাটির ভিতরে আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার মাকে, যাদেরকে কবরের ভিতরে রেখে দিয়েছেন, আপনার দীর্ঘদিনের মা যিনি কবরে আছে, মাটি হয়ে গেছে, সেই মাও আর কবরে থাকবে না। তামাম পৃথিবীর মাটির নিচে যত বোঝা রয়েছে, সমস্ত বোঝাগুলো ওই হাসরের ময়দানে আল্লাহর হুকুমে সবকিছু বের করে দেবে। আল্লাহ, আমার বাইরে একটু খেয়াল করেন, আপনারা আমরা যারা ইন্তেকাল করি, আমাদেরকে দাফন করা হয়, আমাদের শরীরটা মাটি খেয়ে ফেলে, খেয়ে ফেলার পরে আপনারা মাটি হয়ে যান কবরের ভিতরে। এমন কিছু মানুষ আছে কবরের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে যেমন দিয়েছেন তেমন রেখে দিয়েছে। আছে না নাই? আছে না নাই? সেই মানুষের ভিতরে উত্তম মানুষ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিবের দেহ মুবারক মাটি খায় নাই, মাটির জন্য হারাম করা হয়েছে। আল্লাহর নবী যেমন দিয়েছে, নবী কবরের রওজায়ে মুবারকে সেইভাবে অক্ষত অবস্থায় আছে। আল্লাহ, আমার ভাইরা, লম্বা বিষয় আমি ধরেছি, এই কারণে অনেক কথা এখানে ছিল, বলতে পারলাম না। বলছিলাম একটা জগৎ হয়ে গেল, দুনিয়ার জগৎ আর নাই, আরেকটা জগতে আমরা হাজির হলাম। মাটির গুলো সবকিছু বের করে দিয়েছে। আপনার মাকে বের করে দিয়ে উই পোকার মাটির মতো করে মাটি কতগুলো বের হলো, আর জীবিত মানুষগুলো এমনি বের হয়ে গেল হাসরের ময়দানে।
যত মাল লুকায়িত রেখেছিলেন ধন সম্পদ সব কিছু বের হয়ে গেল হাসরের মাঠে। একটা লাশও হজম করতে পারবে না। আওয়ামী লীগ সরকার যতটা লাশ হজম করে ফেলেছে, গুম করে ফেলেছে, আয়না করে তো বেঁধেছে, কিছু বের হয়েছে, কিছু এখনো আছে, যাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাই নাই, কিয়ামতের ময়দানে খুঁজে পাবো। ঠিক কিনা? ঠিক কিনা? ও ভাই, আল্লাহর প্রিয় বান্দারা, হাসরের ময়দানে যখন চোখ ছাড়া, পা ছাড়া, ল্যাং অবস্থায় শহীদের কতল করার নির্যাতিত ছিন্ন নিয়ে হাসরের ময়দানে যখন উঠবেন, আল্লাহ যখন আসমান থেকে নাজিল হবেন হাসরের মাঠে, আল্লাহর বান্দাদেরকে ন্যাংড়া দেখবেন, অন্ধ দেখবেন, মাজুর দেখবেন, আল্লাহ পাক মাথা ফাটা দেখবেন। আল্লাহ পাক সেই দিন অন্যরকম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহর বান্দাদের এই অবস্থা থেকে বান্দাদেরকে কত মায়া করে বানালাম, এগুলো আমার বান্দারা কত যত্ন করে বানালাম। আমার বান্দার চোখকে পড়ে ফেলেছো, আমার বান্দাকে কেলেং করে দিয়েছো, মাথা ফাটিয়ে দিয়েছো। আমি রাব্বুল আলামিন সর্বপ্রথম খুনের বিচার আগে করব। ঠিক কিনা? নামাজির আসবে রাব্বুল আলামিন, আমার নামাজের বিচার করবে। নামাজ থাক, আগে বিচার করবে খুনের, হাসিনার বিচার আগে হবে। ঠিক কিনা? আমার বান্দাদেরকে এভাবে করে মেরে ফেলেছে, যত জালেমরা মেরে ফেলেছে, তাদেরকে আমি ছেড়ে দিতে পারি না। আমি রাব্বুল আলামিনের বান্দাদেরকে এভাবে মেরে ফেলবে কিয়ামতের ময়দানে। আমি আমার বান্দাদের দৃশ্য দেখে তো আমি খুব বেশি আল্লাহর রাগ এসে যাবে, আল্লাহ গরম হয়ে যাবেন। এমন গরম আল্লাহ হবেন, तमाम হাসরের ময়দান তরতর করে কাঁপবে আল্লাহর ভয়ে। কোন নবী সাহস করবে না আল্লাহর কাছে যাওয়ার জন্য। ঠিক কি না? ও ভাই, আপনি তো যাবেন না, আপনার অবস্থা তো খারাপ। এমনকি নবীরা পর্যন্ত আল্লাহর ডরে কান্নাকাটি করবে, নবীরা সাহস হারিয়ে ফেলবে, আল্লাহর কাছে যাইতে পারবে না। ও ভাইরা, কঠিন পরিস্থিতি হবে। এজন্য পৃথিবীর জমিনে যত বোঝা, যত লাশগুলো গায়েব করেছেন, সমস্ত লাশ আল্লাহ কিয়ামতের ময়দানে হাজির করবে। হাসরের ময়দানে ওই ফুৎকারের কারণে সব উঠাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। ফুৎকার কয়টা? আরে জোরে বলেন, কয়টা? ও আখরাজাতিল আরদু। ও ভাইরা, এভাবে করে আল্লাহ পাক আসকালাহা, সমস্ত বোঝাগুলোকে বের করে দেবে, মাটির বোঝা বের করে দেবে। ভাই, যে কথাটা বলতে চাই, আমার লম্বা বিষয়। সেই দিন হাসরের ময়দানে আপনি উঠার পরে জীবিত তো এখনো হন নাই, বলছিলাম মাটি উঠাইয়া দিয়েছে। আপনার মায়ের কবরের মাটি, আপনার বাবার কবরের মাটি, মাটি তো মাটির শরীরকে খেয়ে ফেলেছে। ঠিক কিনা? আহারে, মাটি এসেছে, এখনো বড়ি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি কোথায়? আয় আল্লাহ পাক, আমার কাজ শেষ, এক ফুৎকারে ভেঙে দিলাম দুনিয়া, আরেকটা জগৎ হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ইসরাফিল তুমি তো জানো না, তোমার স্পিকারটা তুমি আবার একটু সামনে নাও। রব্বুল আলামিন আবার কেন বাঁশি বাজাবো? আল্লাহ বলেন, ইসরাফিল তুমি তো জানো না, তোমার স্পিকারের মধ্যে আমার পৃথিবীর যত মানুষ আমি পয়দা করেছি, সমস্ত মানুষের রূহটাকে আমি স্পিকারের ছিদ্রে ছিদ্রে আটকিয়ে দিয়েছি। আল্লাহ ভাই, খুব খেয়াল করেন, এইরকম একটা স্পিকার যেখানে একটা ছিদ্র আছে, একটা ছিদ্র আপনার নামে, আরেকটা ছিদ্র হুজুরের নামে, আরেকটা ছিদ্র আরেকজনের নামে। তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে, জানদার রূপ বিশিষ্ট জিনিস আছে, তাদের জন্য আলাদা করে মানুষের নামে নামে ছিদ্র। সেখানে রূহটাকে আল্লাহ পাক ইল্লিয়িন সিজিন থেকে এনে এখানে আটকিয়ে রেখেছে। কথা কি বোঝা যায়? অসুবিধা হয় দিকে খেয়াল করা লাগবে। আমি কিন্তু ধারাবাহিক ওয়াজ করি। আবার বলছি, আপনি যখন মরে গেছেন, রূহ তো নিয়ে গেছে আজরাইল। হুজুরের জুমার বক্তব্যে শুনেছেন আপনারা, ইল্লিয়িনে নেককার মানুষের রূহ রাখা হয়, সিজিনে বদকারদের রূহ রাখা হয়। এক তো হাসরের ময়দানে আপনারা উঠেছেন মাটি, ডেড বডি, মৃত শরীর, মৃত মাটি কতগুলা, এখনো শরীর হয় নাই, দেহ হয় নাই। আপনার রূহটা ওই দুই জায়গা থেকে নিয়ে ইসরাফিলের স্পিকারের মধ্যে রাখবেন।
রাখার পর আল্লাহ পাক বলছেন একটা ফুৎকার দাও, এই ফুৎকারটা তুমি জোরে দিবা, জোরে বল প্রয়োগ করে দিবা। ওই ফুৎকারের ফলে তাদের রুটা বের হয়ে গিয়া তাদের বডির মধ্যে যেন এগুলা সেটিং হয়ে যায়, তারা যেন জীবিত হয়ে যায়। আল্লাহ একটা বাঁশি বাজাবেন ইসরাফিল আলাইহিস সালাম, এটাকে হাদিসের হাদিসের ভাষায় বলা হয় নুফখাতু ইরসালিল আরওয়াহ ইলাল আবদান। শরীরের ভিতরে রূহ ফুকিয়ে যাওয়ার জন্য, ঢুকে যাওয়ার জন্য যে একটা ফুৎকার দেওয়া হয়। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন সূরা ইয়াসিনের ভিতরে ওয়া নুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আসের নাই সূরা ইয়াসিনের 51 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই রূহ যখন ফুৎকার দেবে, রূহটা হুট করে স্পিকার থেকে বের হইয়া এটা আপনাদের শরীরের ভিতরে এটা সেটিং হয়ে যাবে। আপনি ওই মাটি থাকবেন, আপনার বডিটা আল্লাহর হুকুমে হয়ে যাবে। ওই বডির ভিতরে রূহটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে আপনি হাসরের ময়দানে চোখ পাকাবেন। হাসরের ময়দানে শরীরের মধ্যে শক্তি আসবে, পা সঞ্চালন হয়ে যাবে, হাত সঞ্চালন হয়ে যাবে, সিনার মধ্যে কারণ চলে আসবে। আপনি ওই পড়া থেকে হাসরের ময়দানে উঠে যাবেন আপনি ভাইরা, শহীদেরা আহত অবস্থায় উঠবেন। আর আপনারা ডেড বডি এমনি সাধারণ মৃত্যু যারা করেছেন, আপনার শরীর নিয়ে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আপনি জীবিত হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় আমার কম, ওই দিন দেখবেন সূর্য মাথার উপরে এসে গেছে, মাথার কাছে এসে তাপ দিচ্ছে, সূর্য গরম সইতে পারবেন না। গামের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে হবে। হাদিসে এসেছে কারো গাম হবে হাঁটু পরিমাণ, কারো গাম হবে নাভি পরিমাণ, কারো গাম হবে কাঁধ পরিমাণ। কেউ ঘামের সমুদ্রে সাঁতার কাটবে। এমন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবীরা এবং উম্মতেরা হাসরের ময়দানে থাকবেন, আহারে গামের সমুদ্রে সাঁতার কাটতে থাকবেন। মৌলভীর বিলের মানুষ, বাকখালী নদীর পাশের মানুষ, আপনারা নদীর এপার ওপার সাঁতার কেটে আপনারা অনেকবার পার হয়েছেন, লাকড়ি ধরেছেন বর্ষাকালে। কিয়ামতের ময়দানে গামের সমুদ্রে উম্মত, তামাম পৃথিবীর মানুষ গামের সমুদ্রে সাঁতার কাটতে থাকবে। এই কঠিন সময়ে, বিপদের সময়ে সাঁতার কাটতে কাটতে, দৌড়াদৌড়ি করতে করতে 50,000 বছর কষ্টের মধ্যে চলে যাবে। এমন সময় একটা লোক বলল, ভাই আমরা তো বড় বিপদে, উপর থেকে গরম পড়তেছে, নিচেও তো তামা, আর এখানে সমুদ্র, কুল কিনারা পাইতেছি না। ভাই বড় বিপদে আছি। আমাদের দায়িত্বশীল, আমাদের নবী যারা আমাদের কাছে আল্লাহর কথার পরিচয় দিত, আল্লাহর কলেমা যারা পড়াইছে, সেই নবীগুলো কোথায় আছে দেখো না। বিপদের সময় তাদেরকে তো বড় দরকার, ঠিক কিনা? সেই দিন দরকার নবীদেরকে, সেই দিন দরকার আলেমদেরকে, ঠিক কিনা বলো? সেই দিন যদি বলা হয় আমাদের এমপি কমল কোথায়, ওই সুইলাটা কোথায়, ওই বদমাশটা কোথায়, চাকরির নামে যারা প্রাইমারি স্কুলের নারীদেরকে দর্শন করেছে, ঠিক কিনা? সরকারি চাকরি দিবে বলে ডাকাতে নিয়ে গেছে। ও ভাইরা, সোনালী ব্যাংকের জনগণের কোটি কোটি টাকা মেরে দিয়েছে, আর মাহফিলে গিয়া লক্ষ লক্ষ টাকা দান করিত। ওই টাকার নাগাল কমিটি কোনদিন খুঁজে পাইতো না, ঠিক কিনা? ফাঁকা গুলি মারত নেতা আমার হদা, আমি কমলের লিগ, ওই বেটা কি ওর কমল লিগ ফিরোর দ্বারা বাগি ফেলাইব, ঠিক কিনা বলো? সেই দিন চলো আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক, আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের নেতা, আমরা নবীজির উম্মত, আমরা নবীজির ফাটি করি, আমরা মুসা নবীর উম্মত, মুসা নবীর ফাটি করি, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনা, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাটি করি। এই কথা যদি বলেন নাজাত পাইতে পারেন, অন্য নেতা কেতার নাম ধরলে মারি হবে ডবল, ঠিক কিনা? শাস্তি কি একটা হবে না ডবল হবে? ও ভাই, কবরের ভিতরে কোনো কিছু কাজ দেবে না।
রাজনীতি মনে করিয়েন না, আজকে বুঝাই দেব কোথায় ছিলেন, কি করেছেন, তোবা করা লাগবে, ঠিক কিনা? ও ভাইরা, কোন নেতা কাজ দিতে পারবে না। কিয়ামতের ময়দানে আলেম উলামাও কাজ দেবে, পরে বলবো। কিয়ামতের ময়দানে শহীদেরা কাজ দেবে, পরে বলবো। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনেরা কাজ দেবে, পরে বলবো। কিয়ামতের ময়দানে একটা লোকের যদি চা খাওয়াইতে পারেন, একটা নামাজি মানুষের, সেটাও কাজ দেবে, পরে বলবো। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি নেতা খুঁজবেন, বিপদে পড়ে, ঠিক কিনা বলো? মানুষ যখন মামলা খায়, আপনারা যদি মামলায় পড়ে যান, এখন যদি কেউ যদি আওয়ামী লীগের লোকদেরকে কেউ যদি মামলা দেয়, বিএনপিরা মামলা দেয়, আপনার জামাতের নেতা গুজুর খুঁজবেন ওখান থেকে একটু ছাড় পাওয়ার জন্য। কারণ জামাত ইসলামের বউতা বাড়তেছে, ঠিক কিনা? ঠিক কিনা? পথ পথ করে আকাশে উঠে বাংলাদেশ জামাত ইসলামের পতাকা, ঠিক কিনা বলা মুসলমান? তাদের পাওয়ার বেড়ে গেছে, বিএনপির পাওয়ার বেড়ে গেছে। মামলা কালে তাদের কাছে যাবেন একটু বাঁচার জন্য। হাসুরের ময়দানে বিপদে পড়ে একজন লোক বলে উঠেছেন, বুখারী শরীফের হাদিস 4354 নম্বর হাদিস বলছি, বুখারী শরীফ, হযরত আবু হুরায়রা হাদিসটি বয়ান করেছেন। একজন লোক ফাকালা বাদুহুম, তাদের ভিতরে একজন বলবেন আদম আলাইহিস সালামের কথা, ভাই আমাদের তো একজন বাবা আছে, হিন্দু হলেও তো আমাদের বাবা আছে, মুসলমান হলে আমাদের বাবা আছে, আমি যদি বৌদ্ধ হই আমাদের বাবা আছে, খ্রিস্টান হলে আমার বাবা আছে, আমরা মানুষের একজন আদি পিতা আছে, যেটা আল্লাহর নবী, শানদার নবী, আল্লাহর নবী আমাদের নেতা, আমার বাবা আদমকে একটু ঢাকো না। আদম আলাইহিস সালামের কথা বলবে, সকলে বলে ভাই তুমি ভালো কথা বলেছো। পৃথিবীর হাসরের মানুষ সাঁতার কেটে কেটে মিছিলে মিছিলে একজন মানুষকে, একজন নেতাকে খুঁজে বেড়াবে, নবীরে খুঁজে বেড়াবে, সেই নবীর নাম হলো বাবা আদম, ঠিক কিনা? আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম আলাইহিস সালাম, আনতা আবুল বাশার, আপনি তো মানুষের বাবা, আপনাকে বড় যত্ন করে আল্লাহ বানিয়েছেন, আপনার ভিতরে আল্লাহর রূহ ফুঁকাইয়া দিয়েছেন, আপনি সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমরা বড় বিপদে, আমরা সকলেই তো তোমার সন্তান, দয়া করে মেহেরবানি করে ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না, একটু সাহায্য করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, তোমরা আমার সন্তান, আমি তোমাদের বাবা, এটা মিথ্যে কথা নয়, বাবা হিসাবে সন্তানদেরকে স্বীকার করতে পারি না। আজকে কিন্তু দেখছো আল্লাহ কিভাবে রাগান্বিত, ইন্না রাব্বি কদ গদিবা, রব গদাবান শাদীদান লা ইয়াগদাব ক্বাবলাহু ওয়ালা ইয়াগদাব বা'দা, এইরকম আল্লাহ আগে কোনোদিন রাগ হয় নাই, পরেও কোনোদিন রাগ হবে না। আল্লাহর এই রাগের মুহূর্তে আমি আদম পয়গম্বর আল্লাহর সামনে যেতে পারবো না, আল্লাহর সামনে যেতে, ফায়াকুলু নাফসি নাফসি, ও সন্তানেরা আমারে মাফ করে দাও, ও সন্তানেরা আমারে মাফ করে দাও, এই কথা বলে 3 বার চিৎকার মেরে মেরে বলবে আমারে মাফ করে দাও। আমি কিভাবে বাঁচবো সেই চিন্তাটা করি। তখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, আপনি কেন ভয় পান? আপনি তো রবের একজন নবী, আপনি তো সেই আল্লাহর ফাটির লোক, আল্লাহর ফাটির প্রতিনিধি, কেন ভয় পান? বলে যে আমি ভয় পাই একটি কারণ, আমার গুন্দুম গুলা না খাইতে বলছিল আল্লাহ, আমি ভুল করে জান্নাতে খেয়ে ফেলেছিলাম। আল্লাহ যদি পুরান আমার দোষের কথাটা, অপরাধের কথাটা স্মরণ করিয়ে আমার সাথে যদি রাগ করে আমার কথা না রাখে, এই জন্য যাইতে পারবো না, আমার ডর লাগে, আমার মাফ করে দাও, মাফ। ভাইয়েরা, আদম আলাইহিস সালাম জবাব দিলেন, ফায়াতুনা ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নূহ আলাইহিস সালামের কাছে যাবেন, নূহ পয়গম্বরকে বলবেন, নূহ পয়গম্বরও একই জবাব দেবেন নূহ আলাইহিস সালামকে। যখন আপনারা ধরবেন, আপনারা একা না, হাসরের সব মানুষ, বল আপনারা একা গেছেন নূহ নবীর কাছে নাকি সমস্ত মানুষ? সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ পয়গম্বরকে বলবেন, হে নূহ আলাইহিস সালাম সাহায্য করেন আপনার রবের কাছে। নূহ আলাইহিস সালামের অনেক পরিচয়ের কথা আছে হাদিসে, ওই বুখারীর হাদিসের সময় নাই। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি সাহায্য করতে পারবো না, তোমার বাবা আমাদের বাবা আদম আলাইহিস সালাম পারে নাই,
আমিও পারবো না, বড় ডর লাগে আল্লাহকে, আল্লাহ বেশি রাগান্বিত আজকে, একই কথা বলবেন। এমন রাগের রাগ আল্লাহর উঠেছে, রাগ এইরকম আগে উঠে নাই, পরেও আর কোনোদিন উঠবে না। আল্লাহু আকবার। ফায়াকুলু নাফসি নাফসি, আমি কিভাবে বাঁচবো সেই চিন্তা করি। আপনাদেরকে ক্লিয়ার জবাব দিয়ে দেবে। জিজ্ঞাসা করবেন নূহ আদম আলাইহিস সালাম গুন্দুম গুলা কাইছে ডরে যায় না, আপনি কি পাপ করেছেন, কি জন্য জান না? নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার ছেলে কেনানের ব্যাপারে আল্লাহরে বলছিলাম স্টিমারে উঠার জন্য, ইমানদারের স্টিমারে আমার বেঈমান ছেলেরে আমি ডাকছিলাম, আল্লাহর কাছে কথা বলছিলাম, তারা একটু উঠাই আনার জন্য মনটা জ্বলছিল বিদায়, কাঁদছিল বিদায়। আমার ছেলে যখন ডুবে যাচ্ছে, বাবা হিসাবে হৃদয় আমার বরদাস্ত করে নাই, আমি ছেলেরে ডাকছিলাম, ওই জিনিসটা আল্লাহ মাইন্ড করে ফেলেছিল, আল্লাহর মাইন্ডে লেগেছে। আল্লাহ পাক সেই পুরানা কথা যদি মনে করি দে, মাফ করে দাও। আল্লাহু আকবার। 4354 নম্বর হাদিস। রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা, কিতাবের নাম হলো বুখারী শরীফ। আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। সেখান থেকে বর্ণনা করছি, লম্বা ঘটনা, একটা লম্বা হাদিসে বর্ণনা দিয়েছেন নবীজি। এরপরে নূহ আলাইহিস সালামের দরবার থেকে ফেরত হলেন। ভাই চিন্তা করে দেখেন, হাসুরের ময়দানে বাবা জবাব দিলেন, নূহ পয়গম্বর জবাব দিলেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও, ফায়াতুনা ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জাতির পিতা ইব্রাহিম নবীর দরবারে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন সাহায্য চাওয়ার জন্য। ইশফা লানা ইলা রাব্বিক। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার বাবা আদম পারে নাই, নূহ পয়গম্বর পারে নাই, আমার কাছে এসেছো। আপনারা বলেন, আপনি তো আমাদের পিতা, জাতির পিতা, আমরা আওয়ামী করি না, আমরা জাতির পিতা শেখ মুজিবকে বলি না, আমরা জাতির পিতা বলতাম। আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বাবারে, আপনারে বাবা ডাকানির ভিতরে কোনো ভেজাল নাই, ঠিক কি না? এই আওয়ামী লীগের গোষ্ঠী যারা জাতির পিতা শেখ মুজিবকে মেনেছ, জাতির পিতা শেখ মুজিবের নাম লিখেছ, ইব্রাহিম নবীর সামনে তোরা যাইতে পারবি না, ঠিক কিনা? কোন চেহারা নিয়ে যাবে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, তোমাদেরকে মুসলমান বলে নাম ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন। সেই বাবার কাছে আবদার করে বলবেন, ও আমাদের বাবা, ও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা জামাত ইসলামের লোক, আমরা বিএনপির লোক, আমরা আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ করলো, কিন্তু জাতির পিতা ইব্রাহিমকে আমরা মানতাম না, আমরা আপনার জাতির পিতা মানতাম। বড় আশা নিয়ে এসেছি, বাবরে আমাদেরকে আপনি একটু দয়া করে ফেরত দিয়েন না, ছেলেদেরকে ফেরত দিয়েন না বাবা, আমাদের বাবারা দুনিয়াতে আমাদেরকে ফেরত দেয় নাই, আপনি আমাদেরকে ফেরত দিয়েন না। আল্লাহু আকবার। আপনি এমন পয়গম্বর যারা আল্লাহ বন্ধু বানিয়েছে, আপনি এমন পয়গম্বর আল্লাহরে খুশি করে ফেলেছেন, বন্ধু বানাইছে আপনারে, অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আপনি দয়া করে আল্লাহর কাছে আপনার একটা অবস্থান আছে, আপনি আল্লাহরে ফেরত দেবেন না। পয়গম্বরের ভিতরে উলিল আজম পয়গম্বরের ভিতরে আপনি একজন। আল্লাহু আকবার। মন্ত্রীদের ভিতরে বেশি উচ্চ দামের মন্ত্রী আছে না নাই? ও ভাইয়েরা, আল্লাহর কাছে আপনার একটা সম্মান আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনি আমাদের বাবা, আপনি উলিল আজম পয়গম্বর, অনেক মর্যাদা সম্পন্ন, আল্লাহর কাছে দামি পয়গম্বর, আমাদেরকে ফেরত দিয়ে নেই কথা যখন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে দিয়ে বলবেন, ও আমার সন্তানেরা, তোরারে আমি কেমনে বুঝাই? ইব্রাহিম আলাইহিস সালাম গুমদুম গুলা কাছে ডরে যায় না, নূহ পয়গম্বর ফুটফুট বলেছেই ডরে যায় না। আমারও একটা ডর আছে, আমি পৃথিবীতে 3টা মিথ্যা কথা বলেছিলাম, ওই 3টে মিথ্যা কথার বইয়ে আমি ইব্রাহিমের কলিজা কাঁপে আল্লাহর কাছে যাইতে পারবো না। বাবারা আমারে মাফ করে দাও, সন্তানেরা আমারে মাফ করে দাও। ফায়াকুলু নাফসি নাফসি। আল্লাহ। 3টা মিথ্যার কথা একটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এলাকার লোকেরা মেলায় যাওয়ার জন্য ডাক ডেকেছিল ইব্রাহিমকে, উনি বলছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালামের কিন্তু গায়ে জ্বর ওঠে নাই। উনি কি বলেছিল? আমি যেতে পারবো না, আমি অসুস্থ।
মানসিক অসুস্থ, পয়গম্বর মিথ্যে কথা বলতে পারে না। এই জাতির মূর্তি পূজা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে চিন্তায় অসুস্থ হয়ে গেছিলেন, এই জাতির কেমনে মূর্তি পূজা থেকে বাঁচাবো, ঠিক কি না? মানসিক দৃষ্টিতে মিথ্যা কথা হয় নাই, বাহ্যিক দৃষ্টিতে মিথ্যা কথা হয়েছে। আমি অসুস্থ, একটা মিথ্যা কথা পেয়েছে। 2 নম্বর মিথ্যা কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের গির্জার মধ্যে ঢুকে খাবারগুলো যেগুলো রেখেছিল তাদের মূর্তির সামনে, সেখানে তার মূর্তির সাথে কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই মূর্তি খাবারগুলো কা, কি হয়েছে তোরা খাস না কেন? এ মূর্তি আমার বাপদাদা দিছে দামি দামি খাবার, কেন খাস না? খাইতে হবে তোরে, ঠিক কিনা? কোরআনের আয়াত এটা। আল্লাহ পাকের নবী বলছেন কেন তোরা খাও না, কেন তোরা কথা বলস না, কি হচ্ছে তোমাদের? মূর্তিতে কোনো কথা বলে না। ইব্রাহিম ইসলামের রাগ এসে গেছে, মাল্লা বিরার মূর্তি, কথাও বলতে পারস না, নড়াচড়াও করতে পারস না, খাইতে পারস না, খাবারগুলো দেখে না আমার বাপ দাদারা তোদেরকে নিস্ত নাবুদ করবে বলে দাম দাম সব কুড়াল দিয়ে মেরে ভেঙে দিয়েছে। আল্লাহু আকবার। ও বাদি, একটা কথা বলতে চাই, মৌলভী বিলের মানুষ আপনারা মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান নাম ইব্রাহিম নবী রেখেছিল, ঠিক কিনা? ও ভাইয়েরা খেয়াল করেন, ইব্রাহিমের সন্তান আপনারা, আপনাদের বাবা হলো ইব্রাহিম, আপনারা মুসলমানের সন্তান, মুসলমান বলে নাম রেখেছে ইব্রাহিম। আমার বাবা ভেঙেছে মূর্তি, আমাদের সন্তানেরাও ভেঙেছে মূর্তি, ঠিক কিনা? 5 আগস্ট স্বৈরাচার লেডি ফেরাউন এই দেশ থেকে পলায়ন করার পরে আমার বাবার যে দায়িত্ব পালন করেছিল, ইব্রাহিমের উত্তরসূরিরা সন্তানেরা লাঠি কোটাল নিয়ে পৃথিবীর জমিন থেকে শেখ মুজিবের মূর্তি বিদায় করেছে, নবীর সুন্নত আদায় করেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আমি জব্বার আব্দুল জব্বার আল মামুন চ্যালেঞ্জ করে গেলাম, যারা শেখ মুজিবের মূর্তিতে কোড়াল মেরেছো কিয়ামতের ময়দানে আলাদা পুরস্কার পাবি, ঠিক কিনা? এটা তোমার আমার বাবা করেছিল কাজ, ঠিক কিনা বলো? আমাদের রাসূল পৃথিবীর জমিনে মূর্তি রাখার জন্য আসে নাই, নবীজি পৃথিবীতে এসেছে মূর্তি ভাঙার জন্য, ঠিক কিনা বলো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইস্তু লিকাসরাতিল আসনাম, আমি পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছি শিরকের মূর্তিগুলো ভেঙে ফেলার জন্য, ঠিক কিনা? ছেলেরা যারা মূর্তি ভেঙেছে সওয়াবের কাজ করছে না গুনাহ করছে? এখন আমাদের চায়ের দোকানে কিছু পুরান আওয়ামী লীগেরা বলে কিরকম করতেছে দেখো, শেখ মুজিবের এত দামি মূর্তি এগুলা ভাঙার কি দরকার বলে, আসেন না? বেঈমান যদি দেখতে চাও তারে দেখো, চায়ের দোকানে এখনো মায়ের জন্য তাদের দিল জ্বলে, ঠিক কিনা? জুতা ভিড়া করার দরকার আছে না? এই দেশের মানুষের চোখ উপরে বেড়েছে, এই দেশের হাজার হাজার মানুষদেরকে গুম করেছে, এই দেশের ইসলামী আন্দোলনের সিপা সালারদেরকে কলেমা পড়ে যারা গেছে তাদেরকে শাহাদাত বরণ করার জন্য ফাঁসি দিয়েছে, এমন কাজ করেছে। মা নাই, বাবা নাই, ছেলে নাই, মানুষের সোনার স্বপ্নকে, সেই সন্তানদের স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে অনেক স্বপ্নের বিনিময়ে, কষ্টের বিনিময়ে একটা ছেলে পাঠিয়েছিল, সেই ছেলেটাকে মেরে ফেলেছে, ঠিক কিনা? সেই ঘরের আলু বাতি স্বপ্ন নিভিয়ে দিয়েছে, সেই খবর নাই। এখনো মায়ের নাকি জ্বলে, এখনো সেই মায়ের জন্য নাকি এখনো বুবু আইবা, বুবু আইবা রে, সেই দিন আইলে বুবু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? বুবু আইবা, বুবু আইবা রে, সেই দিন আইলে বুবু ক্ষমতা পাইবা না। কোস নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার। দরবেশ বাবা বুঝেন, আওয়ামী লীগের এইরকম দাড়িও রাখতে পারে, সেই দাড়ি রসুলের প্রেম না থাকার কারণে জাতিকে ধোঁকা দিয়েছে, এই দাড়ি দিয়া সেই দাড়ি আবার ফেলেও দিয়েছে, ঠিক কিনা? লজ্জা থাকার কথা, পয়গম্বরের দাড়ি, আরে পালালি পালালি রসুলের সুন্নতের দাড়ি নিয়ে পালাছে না, ঠিক কিনা?
অন্তত পক্ষে কবরে গেলে আজরাইল যখন মুনকার নাকির আসি যখন খুলবে, তোমারে দাঁড়িয়ে ওই কাফনের কাপড় খুঁড়ে দিলে অন্তত নবীর উম্মতের দাড়ি হলো যেন দেখে, ঠিক কিনা? এইটা শুদ্ধ ফেলে, ঠিক কিনা? কোসনাই বুহু বুহু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউরু না গেলে কোন দেখা যায় না, ঠিক কিনা? দিজি হারুন দেখা যায় না, বুবু ভাইবা বুবু ভাইবা রে, আহিলে বুহু বুহু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করে বললাম, ইতিহাস থেকে বলছি, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার যাদের পতন হয়েছে, দ্বিতীয়বার তারা আসে ক্ষমতা দখল করতে পারে না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, আল্লাহ যাকে ধরে নিস্ত নাবুদ করেছে, ঠিক কিনা? দ্বিতীয়বার এইরকম পলায়ন করে আবার ক্ষমতা দখল করেছে এমন কোন ইতিহাস পৃথিবীতে আর নেতা কর্মী জেলের ভিতর, আমি আছি ডরের ভিতর, নেতা কর্মী জেলের ভিতর, আমি আছি ডরের ভিতর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, ঠিক কিনা? বুবু আইবা বুবু আইবা রে, আহিলে বুহু বুহু ক্ষমতা পাইবা না। এখন নাকি পাশে নাকি অবস্থান করে হুট করে নাকি এখানে ঢুকি যাইব, ঠিক কিনা? হুট করে ঢুকতে হবে না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বহুত পুরান খেলোয়াড়, ঠিক কিনা? যাকে সারা পৃথিবী যারে সম্মান করে, সেই মানুষটারে মিথ্যা মামলা দিয়া সাজানো মিথ্যা নাটক করে, যেই কাঠগড়ায় তুমি তারে উঠাইছো, এই জমিনে তোমারে আবার আনি, যতদিন পর্যন্ত কাঠগড়ায় উঠাতে পারবে না ততদিন পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বে। বিএনপি বলতেছে ক্ষমতা দেন, আমরাও কিছুদিন খাই, ঠিক কিনা? ওরা 16 বছর খাইছে, আর কিছু নতুন করে খাওয়ার জন্য বুক বেশি লেগেছে, খিদা বেশি আছে, এই জন্য লাফালাফি করছে, ঠিক কিনা? আশা করিয়েন না, যতদিন পর্যন্ত বুবুর প্রতিশোধ নিতে পারবে না, বাপ ডাকিলেও ক্ষমতা ছাড়বে না, ঠিক কিনা? হাকুতু বলে এটা এখানে নাকি জমা আছে। সারা পৃথিবীর মানুষ তারে সেলুট করে, সাপোর্ট দেয়। বাংলাদেশের যে তলাঝুড়ি, আপনারা আশ্চর্য হবেন, এই দেশের ব্যাংকের কি অবস্থা আপনারা জানেন? ফার্স্ট সিকিউরিটি ব্যাংক টাকা দিতে পারে না, আপনাদের টাকা নিয়ে গেছে এসালাম কোম্পানির পরিবার, ঠিক কিনা? সেই টাকা দিতে পারে না, এক সপ্তাহে আপনি টাকার জন্য গেছেন, আজকে কালকে বলে টাকা দেবে, 1500 টাকা 2000 টাকা দিত, ঠিক কিনা? ডক্টর ইউনূস বলেছেন, জাতির সান্ত্বনা দিয়েছেন, টেনশন করিয়েন না, গোটা পৃথিবী আমার পাশে আছে, আমি বাংলাদেশকে কিছু দিতে পারি আর না পারি, একটি মজবুত অর্থনীতি দিয়ে যাব, ঠিক কিনা? আজকে ব্যাংকও এখন টাকা দিতে পারতেছে, বিদেশ থেকে টাকা এনে অন্তত সামাল দিচ্ছে, ঠিক কিনা? ভাই, মুরব্বীদেরকে একটু সম্মান, মানুষ সহজে রাগে না, যদি বুড়া মানুষ রেগে যায় কিন্তু খুব বেশি দৌড়ায়, ঠিক কিনা? কোন দাদা যদি রাগি যায় লাঠি নিয়ে শুধু দৌড়াতে থাকে, ঠিক কিনা? ডক্টর ইউনূস যদি রাগি যায় বাংলার জমিনে একটা আওয়ামী লীগের রেহাই হবে না, ঠিক কিনা? উনি মুরব্বী মানুষ, ওনার একটু সম্মান করে থাকতে দেন, বেশি লাড়িয়ে। প্রিয় ভাইয়েরা, হাসরের ময়দানের কথা বলছিলাম, সকলে বলছে আদম আলাইহিস সালামের কাছে যাও, কাজ হলো না, আল্লাহ বেশি রাগান্বিত, ঠিক কিনা? এরপরে বলছেন নূহ পয়গম্বরের কাছে যাও, কাজ হলো না, কেঁদে কেঁদে বলছেন ফায়াকুলু নাফসি নাফসি, আমার ডর লাগে, আমি পারবো না। এরপরে ইব্রাহিম নবীর কথা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছেন, আমরা ছেলে, ঠিক কিনা? বলেন আপনারা কি ছেলে? কার ছেলে? ইব্রাহিম নবীর ছেলে। আপনারা বলেন, নবী ইব্রাহিমকে যদি আপনারা পান,
বাবার কাছে বড় আশা নিয়ে আপনারা যাবেন হাসরের ময়দানে, ঠিক কিনা বলেন? আহারে ইব্রাহিম নবীরে যদি পাই কাজ হবে বুঝি, আশা নিয়ে যাবেন কিন্তু কাজ হলো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবারা তোমরা আমার সন্তান, আমি 3টা মিথ্যে কথা বলেছি, আমার ডর লাগে। একটা অসুস্থ ছিলাম বলেছি, আর একটা মুক্তি ভেঙেছিলাম কিন্তু আমি ভাঙি নাই বলেছি। আর একটা মিথ্যে কথা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালাম প্রথম বিবি, ওনার নিয়ে যখন মিশর পাড়ি দিচ্ছিলেন, জালেম বাদশা একজন বদমাশ বাদশা ছিল, যে বাদশা সুন্দরী নারীদেরকে দেখলে ধরে এনে জেনা করত, বেবিচার করত, স্বামীর জবে করে দিত। নিজের খাস পিটানোর পরে প্রমাণ যেন না থাকে, ওই নারীটারও আবার জবে করে দিত। আর যদি স্বামী যদি না হয়, অন্য পরিচয় যদি হয়, কোন রকম ছেড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম সারারে বলছেন, ওগো সারা, তুমি আমি যাচ্ছি জালেম বাদশার সামনে দিয়া। এখন যদি আমরা পড়া যায়, জালেম বাদশা করে থাকলে কি হবে? তার মাসান্দারা গুন্ডারা রাস্তার মধ্যে আসে, আমাদেরকে ধরে আদার হিসাবে নিয়ে যাবে। এখন তোমার যদি পায়, চরিত্র নষ্ট করবে। পৃথিবীর সমস্ত নারীদের ভিতরে সবচেয়ে সুন্দরী একটা নারী হলো আমাদের মা সারা আলাইহিস সালাম। সমস্ত নারীদের ঢক যদি সৌন্দর্য এক পাল্লায় দিবা, হযরত সারা আলাইহিস সালামের সমান হবে না। সারা আলাইহিস সালামের কে বললেন, শোনো, আমরা আমাদের ভয় হয়, তুমি এক কাজ করবা, যদি আমাদেরকে ধরে ফেলে পরিচয় জিজ্ঞাসা করে, তুমি আমারে ভাই বলবে, আমি তোমারে বোন বলবো। স্বামী স্ত্রী পরিচয় দিও না, দিলে তুমিও রেহাই পাবে না, আমিও রেহাই পাবো না। ভাই বোন পরিচয় দেবে, এই কথা চুক্তি হয়ে গেল। রাজি হলেন, ধরে ফেলেছে জালেমের লোকেরা, ধরে এক জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলছে, কি খবর? এটা তোমার? কি বলছে, এটা আমার ভাই। অথচ সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ভাই পরিচয় দিয়েছেন, উনি যে বোন পরিচয় দিয়েছেন, মিথ্যে কথা। এটা আবার একদিকে মিথ্যা, আরেকদিকে মিথ্যা নয়। উনি ওনার আত্মীয় বোন ছিলেন। কি ছিলেন? ফুফাতো বোন কি মামাতো বোন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ও ভাই, এত সুন্দরী আমাদের মা, সুন্দরী মাকে রেহাই দিল না, নিয়ে গেছে গোপন রুমের ভিতরে ব্যভিচার করার জন্য। এমন সময়ে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন। ইব্রাহিমকে এক জায়গায় বেঁধে রেখেছে মাসান্দারা, গুন্ডারা, আর নেতার কাছে নিয়ে গেছে আদার হিসাবে বেবিচার করে আমাদের মারে। আমাদের মা মনে মনে আল্লাহর কাছে মুনাজাত করে দিয়েছে। মুনাজাত শব্দের মানে হলো ফিস ফিস কথা বলা। আল্লাহু আকবার। বড় বড় করে মুনাজাত, মুনাজাত মানে বড় বড় আওয়াজ করে মুনাজাত নয়। মুনাজাত শব্দের শাব্দিক অর্থ হলো কানে কানে কথা বলা, ফিস ফিস কথা বলা। হৃদয় থেকে মালিকের কাছে টেলিফোন দিয়ে দিয়েছে আমাদের মা, আল্লাহ আমার ইজ্জতটা তুমি বাঁচাও, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, এই কথা আল্লাহরে বলে দিয়েছি। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাঁধা অবস্থায় আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে উপরের দিকে তাকিয়ে বললেন, রাব্বুল আলামিন, আমি তো কিছু করতে পারি না, আমার স্ত্রী নিয়ে গেল আমার সামনে থেকে, আমার স্ত্রীর জিম্মাদারি হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহর কাছে তুলে দিলাম। আল্লাহু আকবার। স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে কোনো পর্দা ছিল না, আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। কবুল করার পর আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরিল শোনো, এখন যাও ওই বিয়াদব আমার নবীর বিবির সাথে বিয়াদবি করবে, আমি আল্লাহ বসে থাকবো তা হবে না, দায়িত্বটা আমি আল্লাহর হাতে দিয়েছি। ইব্রাহিম, এক কাজ করো, ওই নারীটাকে সাহায্য করা লাগবে। ওই নারীটাকে যখন ব্যভিচার করার জন্য গায়ের দিকে যাবে, গায়ের উপরের দিকে বসার চেষ্টা করবে, ধরার চেষ্টা করবে, সাথে সাথে তার শরীরের ভিতরে কারণ তুমি হারিয়ে ফেলবা। এই দায়িত্বটা দিলাম। আরেকটা কাজ করবা তুমি, আমার ইব্রাহিম নবীর বিবির যদি আমি ইজ্জত রক্ষা করে যদি ফেরত দিই, তার মনের ভিতরে একটা সন্দেহ জমে যাবে, ঠিক কিনা? স্ত্রী যদি কেউ যদি ধরে নিয়ে যায়, গুন্ডারা ডাকাতেরা ধরে নিয়ে যায়, দস্যুরা ধরে নিয়ে যায়, 3 দিন পরে যদি আপনার স্ত্রী ঘরে ফেরত আসে, খুশি তো হবেন, ঠিক আছে, কিন্তু মনের ভিতরে একটা সন্দেহ থাকবে, স্ত্রীর ইজ্জত আছে না গেছে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমি এমন খেলা খেলবো, পৃথিবীর জমিন থেকে আমার ইব্রাহিমের সামনে থেকে সমস্ত পর্দাগুলো জিবরাইল তুমি উঠাই ফেলো। সমস্ত পর্দা উঠিয়ে ফেলা হলো, সমস্ত পর্দা সরিয়ে ফেলা হলো। ইব্রাহিম সালাম এক জায়গায় আছেন, দাঁড়িয়ে বেঁধে অবস্থায়
বাঁধা অবস্থায়, আর বিবিরে কোথায় নে না নে আল্লাহ সব ইব্রাহিম নবীরে সরাসরি দেখাচ্ছেন, মাঝখানে কোনো পর্দা আল্লাহ রাখে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আমাদের মা জননী হযরত সারার দিকে আক্রমণ করবে, শরীরের কারণ নাই, সুইচটা অফ করে দিয়েছে আকাশের ভিতরে। কিসের সুইচ? সেক শক্তির সুইচ। কিসের সুইচ? জিনসিন পাওয়ার হদে পাওয়ার আসার জন্য যে সুইচ। আল্লাহ হদে কোন পৃথিবীর কোন পাওয়ার কালে কাজ হবে না, আমি মালিক অফ করে দিয়েছি। আল্লাহু আকবার। কাঁপতে কাঁপতে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। আবার বলছেন আর করব না, আমারে মাফ করে দাও। জালেম বাদশা বলছে মাফ করে দেওয়া হলো, তোমারে ছেড়ে দেব, একটু মাফ করে দাও। আবার আল্লাহ পাক মাফ করে দাও, ও আর করবে না নাকি আমারে ছেড়ে দেবে? আল্লাহ পাক মাফ করে দিয়েছে, সুইচটা আবার অন করে দিয়েছে আকাশে। কিসের সুইচ? কারণের, শরীরের শক্তির কারণের সুইচ অফ করে দিয়েছে। ও ভাই, হাসার বিষয় নয়, আপনি যে আমার প্রতি তাকিয়ে আছেন, আপনি যে বসে জীবন অবস্থায় রয়েছেন, নিঃশ্বাস ফেলছেন, জীবনের সুইচ আপনার আমার কারো বাপের হাতে নাই, বউয়ের হাতে নাই। আপনার আমার জীবনের সুইচটা কার হাতে? রিমোট আল্লাহর হাতে। আল্লাহ যদি আকাশে অফ করে দেয়, জমিনে এখন আপনি অফ হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ অফ করে দিয়েছেন দ্বিতীয়বার আবার হামলা করতে চায়, আল্লাহ পাক আবার অফ করে দিয়েছে, তৃতীয়বার আবার হামলা করতে চায়। মাতে এত সুন্দরী, উপরে বললে আর জীবনে করব না, মাফ করে দাও। সৌন্দর্য এত সুন্দর, শরীরে কারণ আসলে আর বরদাস্ত করতে পারে না, আমাদের বাইরের গায়ের দিকে জাপ মারিতে মন চায়। আল্লাহু আকবার। তৃতীয়বার হামলা করলেন, আল্লাহ কারণ অফ করে দিলেন। উনি বুঝতে পারলেন পৃথিবীতে কত নারীদেরকে দর্শন করলাম, এইরকম নারী তো আর পাইলাম না। ও নারী, তুমি আমারে মাফ করে দাও, জিন্দেগির মতো আর বেয়াদবি করব না, আমারে মাফ করে দাও। মাফ করে দেওয়া হলো। হযরত সারা আলাইহিস সালাম উঠে যখন চলে যাচ্ছিলেন, সারা আলাইহিস সালামকে ধরে ফেলেছেন। মা, জীবনের মতো আমারে তুমি পঙ্গু করে যাইও না, জীবনের মতো আমারে হিজরা করে যাইও না, মর্দামি শক্তি ছাড়া করে যাইও না রে মা। জিন্দেগিতে আরো কোন নারীর সাথে বেয়াদবি আমি করব না। মা, তুমি তোমার মালিক ভগবানের একটু বলো আমার শক্তিটা যেন ফেরত দে। হযরত সারা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আবার জীবনের মতো শক্তি ফেরত দেওয়া হলো। আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত সারা এই বিপদ থেকে যখন চলে যাবে, বলছে মা, তুমি এমনি একা যাইও না, আমার জীবনের মতো উপকার করে দিয়েছো। তোমার আমি একটা মেয়ে তোমার সেবার জন্য দান করি বলে একটা মেয়ে দান করেছিলেন, সেই মেয়েটা হলো হযরত হাজরা আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কাছে আসলেন, আসার পরে সামনে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন অবস্থায় বাঁধা অবস্থায় আছে, সারাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ফেরত পাওয়ার পরে, ফিরিয়ে পাওয়ার পরে মায়ার নজরে জোর জোর করে কান্না শুরু করে দিলেন। হযরত সারা আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম তুমি কাঁদছো কেন? বলছে, ও সারা, তোমার হারিয়েছিলাম, আল্লাহ আমারে ফেরত দিয়েছে, খুশি কাঁদতেছি, আল্লাহ শুকরিয়াতন কাঁদতেছি। আল্লাহ পাক বললেন, হযরত সারা বললেন, আমারে সন্দেহ করো নাকি? বলে যে সন্দেহ করি না, আল্লাহ সব খেলা আমারে দেখাইছে। আল্লাহু আকবার। ও ভাইরা, যে কথাটি বলতে চাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ওই যে সারা যে নারীটা পুরস্কার পেয়েছিল, এটা ছিল হযরত হাজরা আলাইহিস সালাম। উনারা বলছেন, এটা আমি খেদমতের জন্য আপনার খেদমতে দিতে চাই। ইব্রাহিম সালাম বলছেন, একটা নারী আমার খেদমত করবে, তুমি মেয়েরা এটা বরদাস্ত করতে পারে না, আর একটা নারীকে সইতে পারে না, এটা হব না, আমি গ্রহণ করব না। বলছে, না, এটা আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম, এটাকে স্ত্রী হিসাবে আপনি গ্রহণ করেন। স্ত্রী করেছিল আমাদের হাজরা আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, সেই হাজরা থেকে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হয়েছে। আল্লাহু আকবার। হাজরা থেকে হয়নি, হাজরার বংশ থেকে হয়েছে। আমাদের নবীর মা উপরের দিকে যেতে যেতে সারা পড়ে নাই, হাজরা পড়েছিল। আল্লাহু আকবার।
ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী হয়েছেন। যেই কথা বলতে চাই, 3টা মিথ্যা কথা বলেছিল আমাদের বাবা। এগুলা উপরের দিকে যে মিথ্যা কথা, চিন্তা করলে মিথ্যা কথা নয়। ও ভাইয়েরা, এই জন্য যায় না। এরপরে মুসা নবীর কাছে গেছেন, মুসা আলাইহিস সালামের সাহায্য করতে পারে না। মুসা আলাইহিস সালামের কাছে যখন আপনারা যাবেন, বলেন আপনারা মুসা নবী সবচেয়ে দামি এক পয়গম্বর, ঠিক কিনা? আল্লাহর সাথে যিনি কথা বেশি বলতেন, মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা নবী আপনি তো আল্লাহর খুব কাছের নবী, ইশফা আলানা ইলা রাব্বিক, আমাদের জন্য সুপারিশ করেন। উনি বলছেন আদম আলাইহিস সালাম পারে নাই ভাজি, গুন্দুমগুলা খাইছে, এই ডরে যায় না। নূহ আলাইহিস সালাম ফুটফুট বলছে, ডরে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা বলছে, এই ডরে যায় না। তোমরা কি জানো আমার কাছে এসেছো, আমার ডর লাগে আল্লাহরে, আমি খুনি মামলার আসামি, ঠিক কিনা? কি মামলার আসামি? সময় আমার কিন্তু কমা, এটা আমার ভূমিকা ছিল এই লম্বা হাদিসটা। এরপরে মজার দিকে নেব। খুনি মামলার কিভাবে আসামি সেটা বলতে গেলে তো সময় আর 8 ঘন্টা লাগবে। খুনি মামলার আসামি মানে মুসা আলাইহিস সালাম, ওনার বংশের গরিবের উপরে ফেরাউনের জালেমারা যখন জুলুম করতেছিল, একটা নিরীহ মানুষকে মারছিল, মুসা আলাইহিস সালাম বলছে ওনার অপরাধকে কেন মারেছো? বলছে দেখ আমাদের বসের হাস, আমাদের বসের ঘরে থাকো, আমরা বসের ফাটি, আমরা মারতেছি, তুমি বাধা দিতে আসছো, বসের বলি দিব, ঠিক কিনা? ফেরাউনের লোকে মারতেছে কারে? মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের এক গরিবের। মুসা আলাইহিস সালাম বলতেন ওনার দুষ্কে ওনারা কেন মারছো, নিরীহ মানুষ। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে খাইতে লালিত পালিত হচ্ছিল, আর ওরা তো ফেরাউনের একই গুরু। বলছে আমাদের গুরু হইয়া, আমাদের উস্তাদের, আমাদের রাজার ফেরাউনের তুমি ছেলে হয়ে আমাদের কাছে বাধা দিচ্ছ দলীয় কাজে। হয়তো দল তল বুঝি না, গরিবের উপর কেন নির্যাতন করতো সেটা জিজ্ঞাসা করছি। এটা উপরের নির্দেশ, এটা কার নির্দেশ? জোরে বলেন, এটা কার নির্দেশ? এইরকম করে আমাদের দেশে অনেক জুলুম চলাইছে, ঠিক কিনা? এটা উপরের নির্দেশ। মুসা আলাইহিস সালাম বলছেন উপর আর তুপর আমি চিনি না, ওনাকে ছেড়ে দাও। যখন ছেড়ে দিচ্ছে না, ঢাক ধরে 100 আর মারিয়ে দেবো, 100 আর মত অদত গইউ আল্লাহ হসওয়ার, আরে ধরো হসওয়ার ব্যাকওয়াইসে রাগ গুলি জোয়ার মানে মানুষ মরে যাগো, ঠিক কিনা? মুসা পয়গম্বর রাত ঠন্ডলেই, মুসা আলাইহিস সালাম এত রাগী ছিলেন, রাগ উঠলে মুসা আলাইহিস সালামের গায়ের কেশ খাড়া হয়ে যেত, কাপড়ের উপরে ফুটা করি বাহির হয়ে যেত কেশগুলো। আল্লাহু আকবার। মুসা যার গোটা কাপড় গায়ে দিতেন, আল্লাহু আকবার। 100 আর মা লাগাই দিয়েছে, সবার কি মরি যাবে বলে দিয়েছে নাকি? অন্যায় করিয়ে দিয়ে সোরাই দিবে বলে সোয়ার মারি দূরে দেওয়া। অন্যায় করেছে, এটা বিচ্ছেদ করার জন্য একটা সর মেরেছে, 100 জায়গায় স্পট ডেট। ইতারা হয়তো ও মারে খুন করছে, খুনি মামলার কিছু লোক দিছে তো ফেরাউনের দরবারে, স্যার অনরগরম মাঝে আপনার ঘরে যে ছেলেরে ফালতেছেন, ছেলে বলতেছেন ও তো আমাদের অমুক নেতারা শেষ করে দিছে, এই কথা বলি ওই মামলা ওই খবর দেওয়ার জন্য গেছে। মুসা আলাইহিস সালাম ওমারে জালেমের জালেম, সে যদি আমারে পায়, তার লোক মন্ত্রীরে তো খাবার মানি নেতারে কাজ করে দিছি, জায়গা বরাবর মরি গেছে কই, এখন আমারে ফাইলে তো 12টা বাজাইব। মুসা আলাইহিস সালাম আর সেই দিকে যায় নাই, ওই মামলাটা নিয়া, খুনের মামলা নিয়া, ওয়ারেন্টের আসামি হইয়া মুসা পয়গম্বর অন্য দেশে চলে যাই গেছে। আল্লাহু আকবার। সেখানে অন্য ঘটনা, মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর কাছে যদি যায়, আমি তোমাদের জন্য সাহায্য করতে গেলে আল্লাহ যদি সেই পুরান ইতিহাস মনে করে দিয়া আমারে, তুমি তো সেই খুনি, আমার এক বান্দাকে সর মেরে মেরে ফেলেছিলা, ঘুষি মেরে মেরে ফেলেছিলা, যাকে মারার জন্য আমি নির্দেশ দিই নাই। ওই পুরান কথা যদি মনে করি দে, ওগো আমার ফাতিরা, দয়া করে আমারে মাফ করে দাও, আমি পারবো না। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম জবাব দেবেন, ফায়াকুলু নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের দরবারে যাও, আমিও পারবো না। আপনারা বলেন, এভাবে দরবারে দরবারে দৌড়াদৌড়ি করতে করতে 50,000 বছর চলে যাবে। আল্লাহ, কয় হাজার বছর?
একটা দুটা না, সকলে যাবেন ইব্রাহিম নবীর কাছে, সকলে যাবেন মুসার কাছে, সকলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে, সকলে যাবেন আদম আলাইহিস সালামের কাছে, এরপরে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালামও সাহায্য করতে পারবে না। উনি বলছেন আমার ঈসা ইবনুল্লাহ বলতো, আল্লাহর ছেলে বলতো, তুই তো আল্লাহর ছেলে, মানুষেরা তোরে বলে তুই করবো সাহায্য, এই কথা বলে আমার লজ্জা দিবে, এই ডর উনিও যায় না। এরপরে সর্বশেষ বলছেন কোথায় যাব? ইজাহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের দরবারে যাও। আরে সবাই আরেকজনের দরবারে বলো, আসল একটা ঠিকানা বলো, যেই দরবার থেকে আর ফেরত হতে হবে না, কষ্ট আর সহ্য হয় না, গরমের সাঁতারে আর কতদিন সাঁতার কাটে, গরম পানিতে কতদিন সাঁতার কাটবো, গরম সইতে পারতেছি না, জিহ্বা বের হয়ে যাচ্ছে, প্রাণটা বের হয়ে যাচ্ছে, 50,000 বছর দূরাদূরিতে চলে যাবে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রহমতুল আলামিন নবীর দরবারে যাব। আল্লাহ, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কোথাও যেতে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাও, যেই দরবার থেকে আর ফেরত হতে হবে না, সেই দরবারে যাও। আল্লাহ পাক উনারে পাওয়ার দিয়েছে, সর্বাবস্থায় আল্লাহর কাছে যেতে পারে একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলো ভাইরা? আমরা মুসা নবীর উম্মত নয়, দাউদ নবীর উম্মত নয়, ইব্রাহিম নবীর উম্মত নয়, আমরা হলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নেতা হিসেবে মানতে পারি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী হিসেবে মানতে পারি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম যদি কায়েম করতে পারি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতির পথে যদি হাঁটতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের কোনো ভয় নাই। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা? আরে স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, ঠিক কিনা বলো? আর জোরে বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে দাঁড়িয়ে থাকবেন, আপনাদেরকে দেখে বলবেন, ও আমার উম্মতেরা, হাসুরের মানুষ, পৃথিবীর মানুষের এত দেরি হলো কেন? তোমাদের জন্য অনেকক্ষণ ধরে আমি ইন্তজার করছি। বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এসেছি আমরা বড় কষ্টে, অমুক দরবারে দূরতে দূরতে জীবন শেষ, আপনার দরবারে এসেছি বড় আশা নিয়ে, ফেরত দিয়েন না। ইশফা'লানা ইলা রাব্বিক, আপনার রবের দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর ধর করে কেঁদে দেবেন, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের করুণ কাহিনী শুনে কেঁদে দেবেন। বলছে আর টেনশন করার দরকার নাই, আল্লাহ পাকের সাথে আমি মেরাজের দিন কথা বলেছিলাম, আল্লাহ আমারে পাওয়ার দিয়েছে, আল্লাহ নাকি আমারে সুযোগ দেবে, আমার জন্য একটা নির্দিষ্ট জায়গা রেখেছে যেখানে সুপারিশ করতে যেতে পারবো। এটা আমি নবীর খানেকার মতো একটা জায়গা, এটা হলো মাকামে মাহমুদ, যেখানে গিয়ে আল্লাহরে সিজদা দেব, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আপনাদেরকে আমাদেরকে হাসরের ময়দানে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে করে আল্লামা শাহ রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত আলামতে কিয়ামত থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে উঠতে থাকবেন, আপনারা চেয়ে থাকবেন নবী কোন দিকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে চলে যায়, সাত আসমানের তো একটা পর্দা নাই, আপনারা দেখতে পারেন নবী আকাশের দিকে উঠতেছে, রকেটের মতো করে উপরের দিকে চলে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে গিয়ে মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর হাবিব মাকামে মাহমুদ গিয়ে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, সিজদা কারা দেবে? আল্লাহরে সিজদা কারা দেবে? ভাই জোরে বলেন, সিজদা কারা দেবে? আল্লাহরে দিব, কারে দিবেন সিজদা? মাজারে সিজদা দিবেন নি, বাবারে সিজদা দিবেন নি, এই সিজদার মালিক কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ওই আসমানে গিয়া মাকামে মাহমুদ গিয়ে, সাত আসমানের উপরে মাকামে মাহমুদ, এটা কোথায় জানেননি? আল্লাহর খানে কাবা যেখানে আছে, খানে কাবার উপরে চার আসমানের মধ্যে ফেরেশতাদের কাবা বাইতুল মামুর, সেটার বরাবর মাথার উপরে সাত আসমানের উপরে আল্লাহর আরশ মুআল্লার নিচে একটা জায়গা আছে খানেকার মতো। আল্লাহর ওলিরা আল্লাহর সাথে কথা বলার জন্য, গোপন কাজ করার জন্য দফতর হিসাবে যে ঘরটাকে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় খানেকা। এটাকে যেখানে থাকে সেটাকে বলা হয় হুজরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামে মাহমুদ ওই জায়গায় গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, এক সিজদায় 7 দিন পর্যন্ত থাকবেন। 7 দিন পরে আল্লাহ পাকের, একদিন কেঁদেছে আল্লাহ কথা বলে না, 2 দিন কেঁদেছেন কথা বলে না,
3 দিন ডেকেছেন, কথা বলে না, কথা শুনে না। আল্লাহ সব শুনে কিন্তু কথা বললেন না। 7 দিনের মাথায় আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার। বুখারী শরীফের ইবারত, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতি ইশফা তুশফা। ও আমার হাবিব, আপনার মাথা মোবারক তুলেন। 7 দিন ধরে আপনি কাঁদতেছেন, কল্লাটা একটু উঠান, কি চান আমার কাছে চান, আমি দিয়ে দেব। কি সুপারিশ করবেন, দরখাস্ত করবেন, মঞ্জুর করে ফেলবো। আল্লাহর হাবিব মাথা মোবারক উঠি আল্লাহর রাব্বুল আলামিন, আমার উম্মতের চিন্তা করতেছি। আল্লাহ, হাশরের ময়দানে তোমার বান্দারা সকলে এক জায়গায় জড়ো হয়ে গেছে, অনেক কষ্টের মধ্যে আছে। আল্লাহ পাক, আমি রহমতুল আলামিন হিসেবে আমার দিলটা কাঁদে। আল্লাহ, তুমি রহমানুর রহিম হিসেবে তোমার কি মন কাঁদে না? আল্লাহ, তুমি তাড়াতাড়ি আসো না, তোমার বান্দাদের বিচারটা একটু করে ফেলো। জান্নাতের মানুষগুলোকে জান্নাতে দাও, জাহান্নামীদেরকে জাহান্নামে দাও। এই কথা যখন বলবেন, আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আপনি চলে যান, আমি কিছুক্ষণের ভিতরে হাশরের ময়দানে নাজিল হব। মানুষের সান্ত্বনা দেন, টেনশন না করতে বলেন, আমি কিছুক্ষণের ভিতরে নাজিল হয়ে যাব। আল্লাহ। আমার ভাইয়েরা, এখন থেকে মজার ঘটনা শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে নবীজি আসবেন। আপনারা তো চেয়ে আসি আমরা এরকম করি। আল্লাহর হাবিব এসে বলছেন, দুনিয়ার মানুষ কেঁদো না, আল্লাহ নবী নাজিল হবে এখন আল্লাহর নবী নাজিল হয়ে তোমাদের বিচার করবে, টেনশন করার দরকার নাই। আল্লাহ যখন নাজিল হওয়ার আগে ইসরাফিলকে বলেন, ইসরাফিল, আমি এখন হাশরের ময়দানে যাব, তুমি আরেকটা সিংহের মধ্যে ফুৎকারে দাও। আল্লাহ। وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا بِإِذْنِ اللَّهِ। সূরা জুমারের ৬৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে অনুফিখা ফিস সূর, সিংহার মধ্যে একটা ফুৎকার দেয়া হবে। ফায়ে তাফসিলিয়া ব্যাখ্যা করে দিয়েছেন, এই ফুৎকার দেওয়ার পর আল্লাহ বলছেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে, ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে আপনারা আমরা সকলে আবার বেহুশ হয়ে যাব। আল্লাহ। কথা কি বুঝা যায়? বুঝেন না মনে? নবী কোথায় এখন? আমাদের এখানে চলে আসছে, আমাদেরকে বলছে টেনশন করিও না, আল্লাহরে বলছি আল্লাহ এখানে আসবে। আল্লাহ আসার আগে ইসরাফিলকে বলেন, ইসরাফিল, আমি জমিনে যাব, আমার বান্দাদের বিচার করতে যাব হাশরের মাঠে, একটা ফুৎকার দাও। আল্লাহ, এটা কিসের জন্য? আমার বান্দারা যেন বেহুশ হয়ে যায়, আসমান আর জমিনের সবকিছু যেন বেহুশ হয়ে যায়। ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা বিইজনিল্লাহ ইল্লা মা শা আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক বলেন, সিংহাতে ফুৎকার দেওয়া হবে, আসমান আর জমিনের সকলে বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসার জন্য আসমান থেকে নিচের দিকে আল্লাহ পাক নাজিল হবেন। আল্লাহ কিভাবে আসবেন? আল্লাহ হাঁটি আসবে নাকি? আল্লাহ কিভাবে আসবেন? আল্লাহ চড়ে আসবে নাকি? আল্লাহ বিমান নিয়ে আসবে নাকি? আল্লাহ কার গাড়ি নিয়ে আসবে নাকি? আল্লাহ পাক বলছেন, আমি হাশরের ময়দানে যাব, আমার জন্য স্টেজ আমার বান্দারা তৈরি করতে পারবে না। আমি যেই মানের আল্লাহ, সেই মানের আমার বান্দারা কোনদিন আমার মানসম্মত স্টেজ বানাইতে পারবে না। আমি রাব্বুল আলামিন যেখানে যাব, সেখানে আমার আরশ মুআল্লা নিব, উপর থেকে আল্লাহর আরশ মুআল্লা। আল্লাহ পাক যেখানে আরশুস সামাওয়াতি ওয়াল আরদ, যেখানে আল্লাহ পাক আরশের মধ্যে বর্তমানে আছেন, সেই আল্লাহর আসন সহ, সিংহাসন সহ, আল্লাহর মঞ্চ সহ আসমান থেকে নিচের দিকে আল্লাহ নাজিল হবে। আল্লাহ। আল্লাহ পাক যখন নাজিল হবেন, আমার ভাইয়েরা, এমন সময় থরথর করে পৃথিবীর জমিন কম্পন করবে। এটা দুনিয়া, এটা আল্লাহর নাজিলের সময় এটা তরতর করে কাঁপবে। এর আগের ঘটনা শুনেন। আল্লাহ পাক প্রথম আসমানের ফেরেশতাদেরকে, প্রথম আসমানের ফেরেশতা, তোরা কই? ওরা বলবে, আল্লাহ পাক আমরা এখানে তো আছি। আল্লাহ পাক বলছে, প্রথম আসমানের ফেরেশতা রে, তোরা এক কাজ কর, তোরা হাশরের ময়দানে নাজিল হয়ে যা, আমি আল্লাহ সেখানে যাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও প্রথম আসমানের ফেরেশতারা, হাশরের ময়দানে নেমেছা, তোরা যা, আমি আল্লাহ সেখানে আসতেছি। আল্লাহু আকবার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
এই রামুতে যখন আসতেন, যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, বিজিআইএফ, ডিজিআইএফ, যত গোয়েন্দা সংস্থা ছিল সবারই বলতো রামুতে চলি যা, মন্দির পুরার ঘটনা আমি দেখতে যাব, সেখানে জমাত বিএনপির একটু নজরে রাখিস, আমার আবার ফুটা করে দিও। ঠিক কিনা? ও বাইরে ভাবে করে দুনিয়াকে তদন্ত করার জন্য সব বাহিনী পাঠাই দেব আল্লাহ পাক। রাজার রাজা মহারাজা আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা পৃথিবীর কুল কায়নাতের মালিক হাসরের ময়দানে নাজিল হবে। প্রথম আসমানে ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা তোরা জমিনে নামি যা, আমি আল্লাহ জমিনে আসতেছি। আল্লাহ। দ্বিতীয় আসমানের ফেরেশতা তোরাও নাজিল হয়ে যাবে, ঝনঝন ধ্বনির মতো আওয়াজ দিয়া দ্বিতীয় আসমানের ফেরেশতাও নাজিল হয়ে যাবে। এরপরে তৃতীয় আসমানের ফেরেশতাও নাজিল হয়ে যাবে, চতুর্থ আসমানের ফেরেশতাও নাজিল হয়ে যাবে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের ফেরেশতা একটাও থাকবে না, জমিনে সব নাজিল হয়ে যাবে। নূরের তৈরি ফেরেশতা মিটি মিটি জ্বলতে জ্বলতে নিচের দিকে নামবে। আল্লাহ। ও ভাই, ওই লাইটগুলোর দিকে দেখেন, আপনারা ঝিনুক বাতি লাগিয়েছেন, এই ঝিনুক বাতির মতো নূরের ফেরেশতারা জ্বলতে জ্বলতে নিচের দিকে আসবে, জনজন ধ্বনির মতো জনজন করে আওয়াজ হবে। আমরা এরকম করে চেয়ে থাকবো, কি ব্যাপার, আল্লাহ তো আসার কথা, মনে হয় আল্লাহ আসতেছে। ওরা কাছে এসে বলবে, আমরা আল্লাহ নই, আমরা প্রথম আসমানের ফেরেশতা। আরেক গ্রুপ বলবে, আমরা আল্লাহ নই, আমরা দ্বিতীয় আসমানের ফেরেশতা। আরেক গ্রুপ বলে, আমরা আল্লাহ নই, তৃতীয় আসমানের ফেরেশতা। সাত আসমানের ফেরেশতা জমিনে এসে ভরপুর হয়ে যাবে। এক তো তামাম পৃথিবীর মানুষেরা হাসরের মাঠে, অপরদিকে সাত আসমানের ফেরেশতারাও জমা হয়েছে। ঠিক কি না? আসমান খালি জমিন ভরা, এ তো আল্লাহ তোর শান রে, আল্লাহ তোমার মান রে, আল্লাহ তোমার শান রে। ঠিক কি না? আমার বাইরে কথা বলছিলাম, এটার দলিল কি হুজুর? وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا। আল্লাহ যেদিন নাজিল হবেন, সমস্ত ফেরেশতা জমিনে নাজিল হয়ে যাবে, কাতারে কাতারে, সফান সফা, কাতারে কাতারে চতুর্দিকে সেনাবাহিনীর মতো করে তারা দাঁড়াই যাবে। আল্লাহর পাহারাদার ফেরেশতারা জমিনে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাজ জবান কাটতে নড়ে না, সকলে লা ইলাহা। প্রথমে যেটা বললাম লম্বা একটা ভূমিকা, ওই হাদিসটা সময় নেই যে হাদিসের আবার করলে একটু মজা লাগতো। এখন যেটা বল, প্রত্যেকটা কথার পিছনে একটা একটা কোরআনের আয়াত দেব, দেরি হোক কষ্ট হোক জান্নাতে ঢুকাই দিই, তারপর আজকে যাবো ইনশাআল্লাহ। এখন আল্লাহকে নাজিল করলাম, আল্লাহ এখনো আসে নাই, আসার জন্য রেডি হয়েছে, तमाम দুনিয়া থরথর করে কাঁপছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত শান আর শৌকত তাজাল্লি নিয়ে যখন নাজিল হবে, গোটা দুনিয়া কম্পন হয়ে যাবে। আল্লাহু আকবার। ঝিলিমিলি খেলবে এই দুনিয়া, ঝিলিমিলি খেলবে। আল্লাহ পাক নাজিলের সময় আল্লাহ আসবেন, আল্লাহর স্টেজ সহ আসবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাদেরকে বেহুশ কেন করলো? কত আরজু, কত নামাজ পড়লাম, কত আল্লাহর কাজ করলাম দুনিয়ায়, আল্লাহ আসবে একটু দেখো, কত স্বপ্ন আমার। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে দেখা দেওয়ার জন্য তো আমি আসছি, কিন্তু আমি নাজিলের সময় तमाम দুনিয়া যে ঝিলিমিলি দেবে, तमाम দুনিয়া যে লাইটের পোকা সেটা কারেন্টের মতো শর্ট করবে, এটা তোমরা বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহর শান আর তাজাল্লি সইতে পারবে না, তোমাদের কষ্ট হবে। এইজন্য তোমাদেরকে ঘুম পাড়াইয়া বেহুশ করে আমি আল্লাহ নাজিল হব। সুবহানাল্লাহ। বান্দার উপর রহম করতে গিয়ে আল্লাহ পাক বেহুশ করবেন। এখন কথা হলো, আল্লাহ পাক নাজিল হবে, ফেরেশতা সব জমিনে চলে আসছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ নিয়ে নাজিল হবেন। নাজিল হওয়ার পরে খুব খেয়াল করেন আমার ভাইয়েরা, আসমান থেকে আল্লাহ নাজিল হবেন, নামবেন, আল্লাহ পাক আরশ নিয়ে নামবেন। নামার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্টেজ মাটির মধ্যে থাকবে না,
খুঁটি টুটি লাগবে না। আল্লাহ পাকের মহান আরশ আল্লাহকে বহন করার জন্য আল্লাহ পাক মহান 8 জন ফেরেশতার সাথে করে নিয়ে আসবেন। আল্লাহর স্টেজকে কাঁধে করে দাঁড়াই থাকবে আল্লাহর বিরাট বিরাট সম্মানী মহান 8 জন ফেরেশতা। আল্লাহ পালকি দেখছেন আপনারা, কয়জনে কাঁধে নেয়? 2 জনে কাঁধে নেয়, 4 জনে কাঁধে নেয়, অনেক সময় 2 জনে কাঁধে নেয়, ঠিক কিনা বলে? ফেরেশতা 8 জন কোরআনে আসেনি? ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহু আকবার। সূরা হাক্কার 17 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম, সেই দিন সামানিয়াতুন, ইয়াওমা ইযিন, সেই দিন সামানিয়াতুন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে তাদের কাঁধের উপরে, মাথার উপরে কাঁধে করে আল্লাহর আরশকে কাঁধে করে দাঁড়াই থাকবে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল হয়ে গেলেন। আপনারা হুঁশ নেবে, হুঁশ বলেন ইন জব্বর মলের ওয়া সাদেরি দিয়া ভরিব নইলে ফলখা মার কি মাই এন আগরি বইতালি নো। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আসলেন। আপনারা তো ঘুম, আমরা তো ঘুম, সমস্ত নবীরা ঘুম। কোন কোন মুহাদ্দিস বলছেন হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকবেন। এটার ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসিনে কেরাম। কেন জীবিত থাকবেন? যারা কারণে একবার ছটকায় ইতারারে সহজে কারণ একটু কম ধরে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিতে একবার ছটকেছিল তুর পাহাড়ে, মনে আসেনি? হযরত মূসা আলাইহিস সালাম জীবিত থাকবেন। আর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মূসা পয়গম্বর নয়, আসমান আর জমিনে যাহা যাহা কিছু আছে সমস্ত কিছু বেহুশ হয়ে যাবে, মূসাও বেহুশ হয়ে যাবে। আপনার আমরা কোথায় বেহুশ? হাসরের ময়দানে ঘুম, ঠিক কিনা বলেন? ও ভাই, জীবিত না মৃত? মৃত আবার পড়ে গেছেন। আল্লাহ পাক নাজিল হয়ে গেছেন। নাজিল হওয়ার পরে ইসরাইল আলাইহিস সালামকে বলে, ইসরাইল তুই কই? আল্লাহ আমি তো আছি, বাঁশিওয়ালা বাঁশি নিয়ে আছি, আমি তো রেফারি, আমার কাজ হলো বাঁশি বাজানো, ঠিক কিনা? ও ইসরাইল আলাইহিস সালাম আরেকটা ফুৎকার দাও। ও আল্লাহ সারাদিন ফুৎকার দিও না, একটা দিলাম কিয়ামত ঘটাইলাম, আরেকটা দিলাম মানুষের শরীরের ভিতর রূহ ফুকাইয়া দিলাম, আরেকটা দিলাম আল্লাহর বান্দাগুলোরে বেহুশ বানাইলাম। আবার কিসের ফুৎকার? আল্লাহ বলছে ইসরাইল তুমি বুঝো না? না কেন? আমি তো এসেছি আমার বান্দাদের সাথে কথা বলার জন্য। আমার বান্দারা শহীদের মাঠের মধ্যে করে শুয়ে আছে, বেহুশ হয়ে আছে, আমার বান্দাগুলো যেন জীবিত হয়ে যায়, আরেকটা বাঁশি বাজাই দে। আল্লাহু আকবার। আরেকটা বাঁশি বাজানো হবে, ফুৎকার দেওয়া হবে সিংহার মধ্যে। সাথে সাথে আপনারা জীবিত হয়ে যাবেন, আপনাদের চোখগুলো খুলে যাবে, আপনারা শুয়া থেকে আপনারা দাঁড়াই যাবেন। জীবিত হওয়ার পরে, জীবিত হওয়ার পরে ঘুম থেকে উঠি যখন মালিক আল্লাহরে দেখবেন, আহারে আল্লাহ যে কত সুন্দর, আল্লাহরে যখন দেখবেন পাগলের মতো করে আল্লাহর দিকে দৌড় মারবেন। আল্লাহ। ও মাওলানা আব্দুল জব্বার আল মামুন, এই ওয়াজ তো আর শুনি নাই, কোরআনে এগুলো আছে নাকি? আছে কোরআনে। ওই যে আয়াত সূরা জুমরের 68 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহু আকবার। সূরা জুমরের 68 নম্বর আয়াত। সুম্মা তাওতাপর নুফিখা ফীহি উখরা, তার মধ্যে অপর একটি ফুৎকার যখন, আরেকটা ফুৎকার যখন দেয়া হবে, ফায়ে তাফসিলিয়া ফাইজাহুম, তখনই তাহারা বান্দারা কিয়ামুন দাঁড়াই যাবে, ইয়ানজুরুন আল্লাহরে দেখতে পাবে। আল্লাহু আকবার। হাসরের মানুষগুলো সকলে দাঁড়ায় যাবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলারে দেখতে পাবেন। দেখার পরে আপনারা আল্লাহরে যদি দেখেন আপনারা পাগল হইয়া যাবেন। আমার মালিক করে একবার যে দেখেছে ওই বান্দাগুলো আবার বেহুশ হইয়া যাবে। আল্লাহ। আসমান সুন্দর, জমিনও সুন্দর, বলেন আসমান সুন্দর, জমিনও সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহু আকবার। কষ্ট হয়? কয়টা বাজছে? শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল হলেন, আপনারা হাজিরা দেন। প্রশ্ন, ও ভাইয়েরা, আপনারা জীবিত না মৃত? বলেন। জীবিত। আপনারা জীবিত না মৃত? জীবিত হয়ে গেছেন, দাঁড়াই গেছেন, চোখ খুলে গেছে, কারে দেখতে পাচ্ছেন? আরে জোরে বলেন, কারে দেখতে পাচ্ছেন? আর যারা জীবনভর নামাজ পড়েছেন, জিহাদ করেছেন, মার খেয়েছেন যে আল্লাহর জন্য, সেই আল্লাহ এসেছে, আল্লাহর আমাদের সাক্ষাৎ হবে, ঠিক কিনা? আপনারা আল্লাহর দিকে ছুটে আসবেন আল্লাহ পাকরে দেখার জন্য। যখন আপনারা আসবেন, বলেন আপনাদের যাদের হাত পা আছে, আপনারা হেঁটে হেঁটে আসবেন। যারা আওয়ামী লীগের গুন্ডারা যার পা কেটে ফেলেছে, সে যখন ল্যাংমারি মারি আল্লাহর দিকে আসবে। আওয়ামী লীগের লোকেরা, জালেম সরকারেরা, এই পৃথিবীর আওয়ামী লীগের আগে যারা জালেম ছিল, যারা মানুষের চোখ উপড়ে ফেলেছে, এটা চোখ ছাড়া যখন আল্লাহর দিকে ছুটে আসবে, মাথা ফাটা যখন আল্লাহর দিকে ছুটে আসবে, রক্ত যখন মাথা যখন আল্লাহ দেখবে, সিনার ভিতরে ফুটা করে দিয়েছে, গুলি মেরেছে, আল্লাহ যখন দেখবে, আপনারা বলেন আপনার ছেলের যদি রক্ত মাখা দেখেন, আপনাদের মাথা ঠিক থাকবে নি? ঠিক থাকবে? ও ভাই, আল্লাহ তো সেই দিন অন্যরকম হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি হাসরের ময়দানে আগে বিচার করব, খুনের বিচার। আমার বান্দাদেরকে কে মেরেছে, কে কেটেছে, কে চোখ উপড়ে ফেলেছে, আমি রব্বুল আলামিন এই ট্রাইব্যুনালের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সেটা আগে শুরু করব। আল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসবেন। আসার পরে আপনারা আল্লাহকেই দেখার জন্য যখন চতুর্দিক থেকে আল্লাহর দিকে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন প্রশ্ন হলো, হুজুর আমরা আল্লাহরে দেখতে পারবো না, এই জন্য আল্লাহ পাক ঘুম পাড়াই দিছিল, আল্লাহরে এখন কেমনে দেখবো? আল্লাহ আসার পরে আল্লাহর কুদরতি নূরের পাওয়ার অটোমেটিকলি আল্লাহ যখন একটু কমাই দেবে, আপনারা দেখতে পারেন মতো করে, যখন সহ্য করতে পারেন মতো করে যখন পাওয়ার করে দেবে, আপনারা আল্লাহরে তখন দেখতে পারবেন। আল্লাহর দিকে যখন আসবেন, হেঁটে হেঁটে আসতে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে একটা ডাক দিবেন, হে হাসরের মানুষ, খবরদার এক কদম নাড়াইও না। আমি রব্বুল আলামিনের 5টি প্রশ্নের জবাব না দিয়া হাসরের মানুষ তোমরা নড়তে পারবে না। আল্লাহ। কথা কার? আরে চিল্লা বলি কথা কার? খেয়ে ধরে ফেলেছেন, খেয়ে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজের মুখ থেকে আল্লাহ পাক ডাক দেবেন, হাসরের মানুষ। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50। হে বনি আদমেরা, আমার 5টি প্রশ্নের জবাব না দিয়া তোমরা 2 কদম নাড়তে পারবে না। লা তাজুলু কদমা ইবনা আদম হাত্তা ইউসআলা আন খামসিন। এখানে হাত্তা আসার কারণে ইউসআলা লামের উপর জবর হবে, হাত্তা ইউসআলা আন খামসিন। আমি আল্লাহর 5টি প্রশ্নের জবাব না দিয়ে এক চুলো নড়তে পারবে না। আনুরহি ফিমা আফনাহু, 1 নম্বর আমি আল্লাহর প্রশ্ন হলো, ডাইরেক্ট প্রশ্নগুলো আল্লাহ ডাইরেক্ট করবে, হাসরের ময়দানে ঘোষণা দেবে, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার একটা জীবন দিয়েছিলাম হায়াত, কোথায় ফানা করে ফেলেছো, পুরো জীবনের হিসাব দাও। 2 নম্বর প্রশ্ন হলো, ওয়ান শাবাবিহি ফিমা বলাহু, বান্দা তোমার একটা আমি যৌবনকাল দিয়েছিলাম, যৌবনকালে কি করেছো না করেছো একটু আলাদা বাউসরটা আমারে দাও। যুবক ভাইয়ের আজকে যারা মাহফিলের আয়োজন যারা করেছেন, ভালো কাজ করেছেন, ঠিক কিনা বলেন? এটা না করে যদি গায়ক গায়িকা নায়ক নায়িকাকে এনে যদি নাচাইতেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক কষ্ট করবেন, যৌবনকালে কি করেছো আমার এই হিসাব দাও। ঠিক কিনা? ভালো করেছে না মন্দ করেছে? আরে জোরে বলেন, ভালো না মন্দ?
এখন আপনারা আমরা তো সেই পার্টি। এখন মাহফিলে যখন আল্লাহর পক্ষে দিনের পক্ষে কারা কারা থাকবেন হাত উঠান, আল্লাহ আমাদের কবুল করুন। আমরা সেই মানুষ। আবার আমাদেরকে যখন কোথাও বিএনপির কোন জনসভায় নেওয়া হয়, যখন বলে কালকে কারা কারা যাইবা এই কথা বলে, সেখানেও আমরা হাত উঠাই, ঠিক কি না ভাই? ইমানদার দুই জায়গায় হাত উঠাইতে পারে। মাহফিলে যদি হাত উঠান, সে হাত আল্লাহর পক্ষে ছাড়া আর কোথাও উঠানো যায় না, ঠিক কি না? এখন আমরা মসজিদের দুয়ারেও আছি, সিনেমা হলের দুয়ারেও আমরা আছি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদেরকে আমাদেরকে এই যৌবনকাল, সোনালী জীবন, সোনালী সময়, এটার আলাদা বাউসার দেওয়া, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা সহিহ হাদিস। কিয়ামতের ময়দানে আলেম হও, জালেম হও, হাজী হও, গাজী হও, এক সুর নড়তে পারবে না। আমার দাদাকেও হিসাব দিতে হবে যে আমার দাদা যৌবনকালে কি করেছে না করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনকাল কোথায় শেষ করছো হিসাব দাও। এরপরে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি কোন পথ থেকে টাকা পয়সা আয় করেছো, তোমার ধন সম্পদের হিসাব দাও। তৃতীয় নম্বর প্রশ্ন কার? প্রশ্ন কার? এরপরে প্রশ্ন হলো ওফিমা আনফাকাহু, এই টাকা পয়সা কোথায় খরচ করেছো, আমার একটু হিসাব দাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বর প্রশ্ন করছেন, আমাদেরকে করছেন, শিক্ষিত মানুষদেরকে করেছেন। ও শিক্ষিত মানুষেরা, আমার মানুষদেরকে তুমি কানে ধরে এইদিকে এদিকে ঘুরাইছো, ঠিক কিনা? আমাদের দেশের শিক্ষিত মানুষেরা যখন নেতৃত্ব পায়, আপনাদের আমাদের মতো সহজ সরল মানুষের ঘুরায়, ঠিক কিনা? আল্লাহ পাক শিক্ষিত সমাজকে বলছেন ওয়ামা আমিলা ফিমা আলিমা, ও শিক্ষিত মানুষেরা যে যা পড়েছো শিখেছো, তোমার শিক্ষা অনুযায়ী কতটুকু তুমি ন্যায়ের উপর আমল করেছো, আমি রব্বুল আলামিনকে একটু আমলগুলো দেখা। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের প্রশ্ন কয়টা? মাঝখানে কোনো পর্দা আসেনি, ফেরেশতারা করবে, আল্লাহ পাক ডাইরেক্ট করবে। পাঁচটি প্রশ্নের জবাব না দিয়া হাসরের ময়দানে এক চুলো নড়াচড়া করতে পারবেন না। আল্লাহ পাক বলে খামোশ, সাবধান, এখানে দাঁড়াও। সেদিন যদি আমরা অমুকের পার্টি করি, বলছে দুনিয়ার পার্টির কথা বলিলে দাঁড়া ভাঙি ফেলে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আর যদি বলেন হুজুর দুনিয়ার পার্টি বলিলে যদি মারি খায়, জমা দিছিলাম আপনারাও তো মারি খাবেন। আমরা মারি খাবো না। কেন মারি খাবো না? আমরা পার্টি করতাম হিজবুল্লাহ, আল্লাহর পার্টি, ঠিক কিনা? আমরা পার্টি করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পার্টি। আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা, কোরআন মোদের সংবিধান, মোদের কিসের ভয়, জিহাদ করে আনব মোরা দ্বীন ইসলামের জয়, ঠিক কিনা? এই বাংলার জমিনে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ঈমানকে লুকায়িত করে, যাই নামাজকে লুকায়িত করে, নামাজ তারা দেখে মতো পড়তে পারে নাই। আওয়ামী লীগের, ছাত্র লীগের নেতা সাজি, তাদের সাথে মিটিং করি, তাদের এখানে নাম জমা দিই, তাদের বুকুরে ভিতরে তাকি নিশিরাতে মালিকের বলতো, মালিক রাগ করিও না, ও মালিক তোমার গোপনে নামাজ পড়ি মসজিদে যাইতে পারি না রে মালিক, তুমি রাগ করিও না। ও আল্লাহ আমাদের উপর দয়া করো, ঢাকা ইউনিভার্সিটিতে আমরা টিকে থাকতে পারবো না। আমি যদি নামাজি সেটা জানে জবে করে দিবে আমারে, আমি যদি শিবির করি এটা জানে গুলি করে দিবে আমারে। আমার ভাই আনোয়ারকে যেভাবে মেরে ফেলেছে, আল্লাহ আবারও সেইভাবে মারি ফেলবে। ও আল্লাহ আমি কামাকানে এখানে টিকে থাকতে হবে। ও আল্লাহ আমার চূড়ান্ত বেঈমান হব না, তোমার দ্বীনের পথে লড়বো, তুমি সাহায্য করিও রে আল্লাহ। এভাবে করে একটা নয় দুটা না বছরকে বছর কাটাইছে। সুযোগ যখন এসেছে আমাদের ভাইরা স্লোগান দিয়া এই বাংলার জমিনে স্বৈরাচার বিতাড়িত করে ইসলামের পতাকা পথ পথ করে উড়াচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা যে কথাটি বলতে চাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন নাজির হলেন। আল্লাহ প্রশ্ন করবেন কয়টা? 5টা প্রশ্নের জবাব কেউ তো দিতে পারবেন না। অনেক ঘটনা আছে, আল্লাহর স্টেজের মধ্যে কিছু লোকের উঠাবেন, সেটা বললে 2 ঘন্টা লাগবে, সেগুলো বলতে পারলাম না। আল্লাহ পাক অনেক ঘটনা ঘটাবেন, এরপরে আল্লাহ বলবেন ও বান্দা হিসাব নিকাশ শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ভালো মন্দ আমল শুরু হয়ে যাবে, আমলের বিচার হবে এক জায়গায়, খুনের বিচার হবে এক জায়গায়, নারী নির্যাতনের বিচার হবে আরেক জায়গায়, ঠিক কিনা? আপনারা যদি বলেন হুজুর সেই দিন কিয়ামতের ময়দানে আদালত কয়টা হবে? কিয়ামতের ময়দানে আদালত হবে, ট্রাইব্যুনাল কিন্তু একটা হবে না। একটা সরকারের আন্ডারে, একটা প্রধান বিচারপতির আন্ডারে, একটা আইনমন্ত্রীর আন্ডারে, একটা রব্বুল আলামিনের আন্ডারে। কিয়ামতের ময়দানে কয়েকটা ট্রাইব্যুনাল হবে, 10-এর উপরে। যতটা দরকার ততটা ট্রাইব্যুনাল হবে। আল্লাহ, আমরা শুনে এসেছি হুজুর একটা বিচার হবে। ও ভাইয়েরা, কোরআনে কারীম বলছেন, আল্লাহ পাক বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াত আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিস, ন্যায় বিচারের মিজানগুলো, বিচারালয়গুলো আমি স্থাপন করব কিয়ামতের দিন। সেই দিন কারো উপরে জুলুম করা হবে না। এখানে মাওয়াজিনা যেটা বলা হয়েছে, আমার হুজুর জানবেন মিজানুনের জমা হলো মাওয়াজিন। মাওয়াজিন এটা জমা কসরত, জমা কসরত বলা হয় 10-এর উপরে বুঝায়। এখানে 10-এর উপরে ট্রাইব্যুনাল হবে, কয়টা বলে নাই। আল্লাহ যতটা ট্রাইব্যুনাল বানানো দরকার একসাথে বিচার হয়ে যাবে। একদিকে চলবে নামাজের বিচার, আরেকদিকে হবে খুনের বিচার, আরেকদিকে হবে দান খয়রাতের বিচার। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, একসাথে সমস্ত কিছু হয়ে যাবে। সৌদি আরবে যদি আপনি জিদ্দা এয়ারপোর্টে নামেন, এক এক বিমানের জন্য এক একটা ইমিগ্রেশনের জন্য লাইন রয়েছে। অনেক সাহেবেরা বসে আছে, একসাথে সমস্ত বিমানগুলো নামে, সমস্ত যাত্রীগুলোকে ডেলিভারি দেওয়া হয়, শিলতাপ্পর মেরে বের করে দেওয়া হয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একসাথে সমস্ত বিচারগুলো করে ফেলবে। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার করার পরে, ও ভাইয়েরা, আপনারা হাসরের ময়দানে যখন যাবেন, বিচার যখন হবে, সেই দিন আপনারা ওই যে বললাম, সেই দিন আপনারা খুঁজবেন আলেম ওলামারে। আব্দুল হামিদ হুজুর কোথায় আছে দেখি, আব্দুল হামিদ হুজুরের বাপ বড় বুজুর্গ মানুষ ছিল, উনি কোথায় আছে দেখি, অমুক পীর সাহেব কোথায় আছে দেখি, এভাবে করে আপনারা খুঁজবেন। আমাদের জামাত ইসলামের আমির আল্লামা গোলাম আজম কোথায় আছে দেখি, শহীদ মতিউর রহমান নেজামী কোথায় আছে দেখি, কোরআনের পাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বক্ত ছিলাম, আজকে হাসরের ময়দানে সাইদি সাহেব আছে কোথায় আছে একটু দেখি। আপনারা এভাবে করে খুঁজতে খুঁজতে এভাবে দৌড়াদৌড়ি করবেন আলেম ওলামার কাতারে দেওয়ার জন্য, ছায়ার তলে দেওয়ার জন্য। আল্লাহ বলছে বেনামাজিরা, নামাজি মানুষের ওই কাতারে দলের ভিতরে কি? আল্লাহ, আল্লাহ বসে রয়েছে স্টেজে, আর আমরা আপনারা সেই দিন ভালো মানুষ কোথায় আছে তাদের সাঙ্গে ঢুকার জন্য, দলে যাওয়ার জন্য হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতেছি, সেখানে আছে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক ডাক দেবেন, হে পাপীরা তোমরা আলাদা হয়ে যাও। নামাজি বেনামাজি এক জায়গায় থাকা যাবে না। নামাজিরা নামাজির কাতারে যাও, বেনামাজিরা বেনামাজির কাতারে যাও, আল্লাহ ওয়ালার আল্লাহ ওয়ালার কাতারে যাও, বেঈমানেরা বেঈমানের কাতারে যাও। এই কথা আল্লাহ বারবার ঘোষণা দেওয়ার পরও আপনারা কিন্তু পৃথক হবেন না। আপনারা বলবেন আজকে যেভাবে হুজুরদেরকে ফিরাইছিলাম দুনিয়ায়, আজকে তো ফিরানো যাবে না। হুজুরদের বউটা উঠতেছে হাসরের ময়দানে, হুজুরদেরকে আজকে ছেড়ে দেব না, ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দারা তোমরা আলাদা হচ্ছ না কেন? কোন কথা বলে না বান্দারা। আল্লাহ পাক বলবেন, বান্দারা তোদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নাই, ওযুর কোনো চেহারা জল জল করতেছে না, তোমাদের চেহারা বেঈমানের চেহারাগুলো ভাসতেছে, আমি আলাদা দেখতেছি, আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যখন পৃথক হবেন না, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন তোমরা নামাজি ছিলা নাকি? নামাজি? আপনাদেরকে তো আমরা এখানে ট্রেনিং দিছি যে হাত তোলার ট্রেনিং, নামাজি ছিল নাকি যখন বলবে, আপনারা বলবেন রব্বুল আলামিন আমরা সকলে নামাজি ছিলাম। বেনামাজিরাও হাত উঠাবে, নামাজিরাও
হাত উঠাবে। আল্লাহ বলছেন তোরা বেনামাজিরা যে হাত উঠাস তোদের চেহারার মধ্যে নামাজের কোনো চিহ্ন নাই, জান্নাতি মানুষের কোনো চিহ্ন নাই, নামাজের হুজুর কোনো চিহ্ন নাই, তারপরেও হাত উঠেছিস বান্দা, আমি চাইলে বেত মারি মারি বাইর করে দিতে পারি, রহমানুর রহিম হিসাবে বেত মেরে বাইর করে দেব না। আমি তোমাদের থেকে একটা পরীক্ষা নেব, সিজদার পরীক্ষা। আল্লাহু আকবার। বাঙালিরা বলবো অসুবিধা নাই, কত পরীক্ষা আমরা দিয়েছি, ভেজাল পরীক্ষাতে অভ্যস্ত আমরা, দুর্নীতি করার চ্যাম্পিয়ন আমরা, অসুবিধা নাই, মারি দিব। আজকে হুজুর ছাড়ব না, হুজুরদের পিছনে নামাজ আগে না পড়িল, আজকে হুজুর যদি উট ঠিক কই মারে আমিও উট ঠিক কই যাব, ঠিক কিনা? হুজুর যদি রুকু করে আজকে করব, হুজুর যদি সিজদা দেয় হুজুরের সাথে আজকে সিজদা দেব, আমি আজকে ছেড়ে দেব না, আলেম ওলামা ছেড়ে দেব না, চেহারা যাদের সুন্দর জান্নাতি চেহারা তাদেরকে ছেড়ে দেব না। একথা বলে আপনারা যাইবেন না। আল্লাহ বলছেন পরীক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরীক্ষা দেব। আল্লাহ আল্লাহ কোন হলে দিতে হবে? আল্লাহ বলছেন এখানে দিবি, যে যেখানে আছো সেখানে দাঁড়াও, ওই জায়গা থেকে আমারে সিজদা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আপনারা রাজি হবেন কি দেওয়ার জন্য? সূরা কলমের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে, হে আমার বান্দারা এখন সিজদা দিবা না, আমি রব্বুল আলামিন আমার কুদরত দিয়ে পায়ের নলা থেকে যখন নূরের পর্দা সরাবো, একটু করে যখন নূরের পর্দা সরাইয়া দেখাবো, তোমরা আমারে তখন সিজদা দিবে, সকলে একযোগে একসাথে দিবা। রেডি হয়ে গেছেন আপনারা সিজদা দেওয়ার জন্য? বেজাল বেনামাজিরাও রেডি হয়ে গেছে, কি দেবে? জোরে বলেন। ও মৌলবী পীরের মানুষ, খবর পেয়েছে আপনারা নাকি মসজিদে যান না, ইমামকে একা একা নামাজ পড়া লাগে। ও ভাই, এই মসজিদ আপনাদেরকে বাঁচাবে। খেয়াল করেন, কিয়ামতের ময়দানে পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? সিজদার। কিসের? নামাজের পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু রুকু করতে হবে না, কিন্তু করতে হবে সিজদা। সিজদার মালিক কে? জোরে, সিজদার মালিক কে? আল্লাহর সিজদা দিতে হবে। মৌলবী বিলির মানুষ ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক নূরের পর্দা সরাবেন, তখন আপনাদেরকে বলেন সিজদা দেওয়ার জন্য। আগে থেকে তো বলা আছে, যখন ইমাম সাহেবেরা আলেম ওলামা যখন আল্লাহরে দেখে, নূরের পর্দা সরানোর পর আল্লাহর নলা দেখে, এই পায়ের গিরা দেখে যখন আল্লাহকে সিজদা দিবে, এমন সময় বেনামাজিরা বলে যে কি সদ্দাবাজি মৌলবীল জারগুদিন না বলি কই, আপনারাও তাদের পিছনে সিজদা দিতে চাইবেন, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বুঝাইতে পারলাম? দুনিয়ায় নামাজ না পড়লে আজকে কিন্তু নামাজ ছেড়ে দেব না। বেনামাজিরা সিজদা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে মৌলানার সাথে, মৌলানার পিছনে পিছনে যেতে চায়। হাক্কু জানে না, সে তো জানে না তার পিছনে আল্লাহ পাক একটা একটা পুলিশ কারা করে রেখেছে। আল্লাহু আকবার। কয়টা? আরে জোরে বলেন, কয়টা পুলিশ? আপনি জানেন না আপনার পেছনে একটা পুলিশ আছে, সেই পুলিশের নাম হলো ফেরেশতা। আপনি যখন ভেজাল যখন সিজদা দিতে চাইবেন, ওই ফেরেশতা আপনার গদ্দে না ধরে টান মারবে। আপনি বলবেন, এই আমার চিনন না, আমি কোন পার্টি করি, আমি অমুক দলের মানুষ, আমার কেন গেড়ি ধরি টান মারো, গর্দান ধরি টান। আল্লাহ কথা বিয়াদব কোথাকার, দুনিয়াতে বিয়াদবি করেছ, নামাজ পড়ো নাই, আজকে ভেজাল দিতে চাও, খানের ফাট্টা ফাড়ি দেব, ঠিক কিনা? আল্লাহু আকবার। সিজদা দিতে দিল না, খেয়ে টান মেরেছে। আল্লাহর ফেরেশতা পুলিশ ফেরেশতারা টান মেরে ফেলেছে, দিতে দেন নাই। নামাজি মানুষ যারা দুনিয়ায় সিজদা দিয়েছে, আল্লাহরে সিজদা দিতে পেরেছে। যারা দুনিয়ায় সিজদা দেয় নাই, বেজাল সিজদা দিতে চায়, তারা ধরা কেসে খাইয়েছে, ঠিক কিনা? তারা কি খাইছে? জোরে বলেন, তারা কি খাইছে? এই দেশে তো নামাজ পড়লেই তো তাদেরকে তালিকা করা হতো, ঠিক কিনা বলেন? শান্তি নাই, ডাইনির শান্তি নাই, ঠিক কিনা? ইসলামী বই দেখলে জঙ্গি বলে, জেলখানায় নেওয়া হয়েছে। মাথায় টুপি দেখলে, হক কথা বললে, মাহফিল করলে
তাদেরকে ধরে জেলখানার ভিতরে নির্যাতন করা হয়েছে। ওই ডাইনি যখন এখন দেশ ছেড়ে পালাইছে, এখন নাকি দেশ হারানোর পরে, ক্ষমতা হারানোর পরে শান্তি নাই, ঠিক কিনা? শান্তি নাই, ডাইনির শান্তি নাই, শান্তি নাই, ডাইনির শান্তি নাই। লাল পাসপোর্ট সঙ্গে লইয়া, লাল পাসপোর্ট সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া, ঠিক কিনা? লাল পাসপোর্টের এখন বেলি নাই, শান্তি নাই, ঠিক কিনা? লাল পাসপোর্ট বুঝেন? মাননীয় প্রধানমন্ত্রী একটা লাল পাসপোর্ট ছিল, সারা পৃথিবীতে যাইতে পারত, ঠিক কিনা? সব জায়গায় যাওয়ার জন্য যে পাসপোর্টের ক্ষমতা, সেই পাসপোর্টের ক্ষমতার বেল এখন। আমার ভাইরা যে কথাটি বলতে চাই, নামাজি মানুষেরা খেয়াল করেন, ভাইরা যারা নামাজ পড়েন না আপনারাও খেয়াল করেন। এইটা কিচ্ছা কাহিনীর বর্ণনা আমরা না। সূরা কলমের 42 নম্বর আয়াত। পরীক্ষা দিতে হবে কারে? কিসের পরীক্ষা? নামাজের পরীক্ষা। ফল হবে কিয়ামতের মাঠ। আল্লাহর কসম, হাদী সাহেবকেও সিজদা দিতে হবে পরীক্ষা। আল্লাহর ওলি নবীদেরকেও পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। সেই দিন যারা বাংলাদেশে নামাজ পড়েন নাই, জীবিত থাকতে নামাজ পড়েন নাই, আপনারা কিন্তু কিয়ামতের ময়দানে সিজদা দিতে পারবেন না। ধরে ফেলবে কে? আল্লাহর ধরে ফেলবে ফেরেশতার মাধ্যমে, পুলিশের মাধ্যমে। বেজাল সিজদা দিতে পারবেন না। দলিল হলো সূরা কলম আয়াত নম্বর 42। আয়াত নম্বর। আমার ভাইরা এখন আসেন, এই পরীক্ষা হবে, অনেক বিচার হবে। আল্লাহ পাক বিচার কার্য শেষ করার পরে আল্লাহ পাক যখন চলে যাবেন, আল্লাহ পাক চলে যাওয়ার সময় আসবে, আল্লাহ পাক বান্দাদেরকে বলবেন, বান্দা তোমাদের বিচার আমি করে ফেলেছি, অন্যায় বিচার একটাও করি নাই, ন্যায় বিচার করেছি। আমি রাব্বুল আলামিন জর্রা পরিমাণ জুলুম করি নাই, ভালো বিচার করে ন্যায় বিচার করে দিয়েছি। জান্নাতি মানুষেরা জান্নাতে যাবা, জাহান্নামীরা জাহান্নামে যাবা। আমি আল্লাহ চলে যাচ্ছি এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে যখন আল্লাহ পাক চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন, গোটা হাসরের লাইট নিভে যাবে। আল্লাহ আসছে। এখানে তো জেনারেটর লাগাইছেন আপনারা। কিয়ামতের ময়দানে কোন জেনারেটর লাইটিং কারণ মারণ লাগবে? সূর্য লাগবে না। আল্লাহর নূরে হাসরের ময়দান এটা আলোকিত হবে। সুবহানাল্লাহ। এটাও কোরআনের আয়াত। সূরা জুমরের 68 পরে কি 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা। আল্লাহর রবের নূরের আলোকে হাসরের ময়দান এটা জ্বলজ্বল করে আলোকিত হবে। আল্লাহ চলে যাওয়ার পরে এটা অন্ধকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ গেছে কই? লাইটও। আল্লাহ চলে গেছে কি? চলে গেছে কারেন্ট। আল্লাহর কারেন্ট চলে গেল, আল্লাহর নূর চলে গেল, হাসরের ময়দানে অন্ধকার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে হাসরের ময়দানে রেখে চলে যাচ্ছেন। আর এমন তো খেলা শুরু হবে। খেলা হবে, খেলা। আরে ধরে বলেন খেলা। এটা কাদের কাকুর খেলা না, এটা আল্লাহর কুদরতি খেলা, ইমানদারের পাওয়ারের খেলা। আল্লাহু আকবার। খেলা শুরু হবে। আল্লাহ পাক গায়েব হয়ে গেলেন, আসমানে উঠে গেলেন। আহারে এমন সময় অন্ধকার হয়ে গেল, আপনারা কান্নাকাটি শুরু করবেন। তামাম পৃথিবীর হাসরের মানুষ কান্নাকাটি শুরু করবে, কাউকে কেউ দেখে না। এমন সময় দেখবেন হঠাৎ করে কিছু মানুষের সিনার মধ্যে ইমানের লাইট জ্বলে উঠবে। আল্লাহু আকবার। ও ভাইরা, নামাজিরা, ইমানদারেরা, খুশি লাগছে না? ইমানদারের সিনাতে লাইট জ্বলবে। আল্লাহু আকবার। আরে বলবেন আল্লাহু আকবার। ইমানের পাওয়ারের লাইট জ্বলে উঠবে, সিনা থেকে লাইট জ্বলবে, সামনে আলোকিত হয়ে যাবে। এরপরে দেখবেন আর কিছু মানুষের ইমানের লাইট সামনে জ্বলে, কলবের লাইট। আর একটা লাইট জ্বলে ডান সাইডে, এই বাহুর মধ্য থেকে আরেকটা লাইট, সাইড লাইট জ্বলে উঠেছে। আল্লাহ। অসুবিধা হয় কিন্তু আমি নেমে যাওয়ার সময় হয়ে গেছে। ওই যে কথা বললাম, একটু ধারাবাহিক যদি পুষাই না দিই কেমনে হয়।
আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের অসুবিধা হলে শেষ করে দিন। আল্লাহ পাক রাব্বুল আলামিন চলে গেলেন, হাসরের ময়দান কি হয়ে গেলেন, অন্ধকার হয়ে গেলেন, এদিক সেদিক দেখতেছেন না, এক ভাই আরেক ভাই দেখতেছেন না। আল্লাহ বলছে জান্নাতীরা জান্নাতে যাও, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবি। আমি চলে গেলাম। আল্লাহ চলে যাওয়ার পরে লাইট নিভে গেল, নূরের লাইট। অন্ধকার, কান্নাকাটি শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখে যে কারণ আসার মতো ইমানদার নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষের, ইমানদার মানুষের সিনার থেকে নূরের লাইট জ্বলে সামনে আলোকিত হয়ে গেল। হঠাৎ করে আবার দেখে যে কিছু মানুষের, সকলের কিন্তু এই লাইট নাই, আর কিছু মানুষের সাইড থেকে একটা ডান বাহুতে জ্বলতেছে, সাইডের আলোকিত হয়ে গেল, সামনে আলোকিত হয়ে গেল। আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি ওনার সিনার লাইট জ্বলে সামনে আলোকিত করলো, আর ওনার ডান বাহুতে লাইট জ্বলে আলোকিত করলো। আল্লামা সাইদি ঘোষণা হলো, ইমানদাররা ফুলসিরাত পার হয়ে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। ফুলসিরাতের ঘাটে যাওয়ার জন্য সাইদি সাহেব রওনা হয়েছেন। আল্লাহর ওলিরা, নামাজি মানুষেরা, দিনদারেরা, ও ভাইয়েরা, শুধু সাইদি না, সাইদি ভক্ত যারা ছিলেন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, নবী ওয়ালা যারা ছিলেন, নামাজি মানুষ যারা ছিলেন, আপনারা তো ইমানের লাইট পেয়েছেন। যারা ইসলামী আন্দোলন করতেন, আল্লাহর ফাটি করতেন, ডান ফাটি যারা করতেন, কি ফাটি? আজিও যে হানমু যারা খাইবে আমামিলি কাপসি বনন্দ কইতে হানত দরবাদিয়ল বিয়া দিবি না, তুই যে হানত দর আল্লাহর সাথে কমাছন ধরো ইমুকুন আমামিলি ফেললাই দরু জানা আমার আর গিল্লাইলাম হানত দর কোরআনের বাগানত হানত দর আজ জীবন দামালিং নরি, আর জীবনে কোনোদিন আল্লাহর বিরুদ্ধে ফাটি করব না। হাত নামান, বিয়া দিবি দরিয়েন না বাজি। এই যে আল্লাহ পাক এই ঘটনা দেখতেছে, ঠিক কিনা বলো? আপনাদেরকে আমি দামি বানাইছি, ও ভাই, কোরআনের বিরুদ্ধে আর যাব না। ফাটি যদি করি, ডান ফাটি করব, ঠিক কিনা? কেন ডান ফাটি করব? ডান সাইডে লাইট জ্বলার জন্য। কেন ডান ফাটি করব? আল্লাহ পাক নিজে ডান ছিলেন, এই কারণে ডান ফাটি করব। ভাই, আমার উপর রাগ করিয়েন না। আমার নাকি অনেকে নাকি গুলি করি মারি ফেলবে, এই গর্দনিয়াতে আমার অনেকে হুমকি দেব, মৌলানা আব্দুল জব্বারকে আমরা মারি ফেলবো। আরে বেটা, তোরা কি আমার মরণের মালিক নি? আমার মরণের মালিক তো আল্লাহ। আল্লাহ যদি না আমারে, তোরা আমারে কিছু করতে পারবি না। এই মরতফা বাংলার জমিনে আল্লাহর কসম, পরীক্ষিত মানে মিথ্যে কথা না আপনারা বলেন। চাক্কা সিনার জালেমের জমানায় হক কথা বলেছি, বাঘের মতো কাউকে ভয় করি নাই, ঠিক কিনা? এখন তো আমাদের জামানা, এখন আমি কারে ভয় করব নে? আমি তো সেই জমানায় ভয় করি নাই। আহারে, ফাটি করব কার? আল্লাহর। ফাটি কার? আল্লাহর। ফাটি করলে আল্লাহ নূরের লাইট দেবে, ঠিক কিনা বলেন? এটা জ্বলবে কোথায়? বাম বাহুতে জ্বলবে। ও মৌলানা আব্দুল জব্বার, এগুলো কোরআনে আসেনি। কেন কোরআনে আসেনি? কোরআনের কথা ছাড়া আমি বলি না। ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নবিয়্যা ওয়াল্লাযিনা ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নবিয়্যা ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যখন ঈমানদার বান্দারা ফুলসিরাত যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, হাসরের ময়দানে অন্ধকার সময়ে পড়বে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মানুষ যারা রয়েছে, নবী যারা রয়েছে,